হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিখবি সবার পক্ষ থেকে আমি মিনহাজ ফয়সাল। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বুটস্ট্র্যাপে গ্রিডিং সিস্টেম নিয়ে। ইনশাআল্লাহ হচ্ছে আজকে আলোচনা করবো, মানে বুটস্ট্র্যাপ 5। ঠিক আছে, ইনশাআল্লাহ হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো। সো কয়েকজনের জন্য আমি একটু অপেক্ষা করতেছি। আপনারাও হচ্ছে চলে আসেন, আর হচ্ছে লাইভটা শেয়ার করেন যাতে হচ্ছে সবাই দেখতে পারে। আর আমিও হচ্ছে লাইভটা একটু হচ্ছে শেয়ার করে দিতেছি। ওকে, সো গাইস, আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। আমি আবার বলতেছি, আমি মিনহাজ ফয়সাল শিখবে সবার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ইনশাআল্লাহ হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এইটা নিয়ে হচ্ছে কথা বলবো। ঠিক আছে, আজকে ক্লাসের টপিকটা মানে হচ্ছে আমাদের যে ফেসবুক লাইভ ক্লাস, আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ 5 নিয়ে হচ্ছে কথা বলবো। মানে বুটস্ট্র্যাপ 5 এর যে হচ্ছে যে গ্রেডিং সিস্টেমটা, এইটা নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে আজকে আলোচনা হবে। সো আমি এই বিষয়টা যখন বুঝাবো, এর সাথে সাথে আমি এক্সাম্পল কিছু হচ্ছে আপনাদেরকে দেখাবো, কাজ কিভাবে করতে হয়, ইমপ্লিমেন্ট কিভাবে করবেন আপনার বুটস্ট্র্যাপ 5 এর গ্রেডিং সিস্টেমের, এটা ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার কমেন্ট সেকশনে এখানে আমাকে হচ্ছে করতে পারবেন। সেগুলো হচ্ছে পরে আমি ইনশাআল্লাহ হচ্ছে আবার উত্তর দিব। সো গাইজ, আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করেন। ঠিক আছে, আমিও লাইভটা একটু শেয়ার করে দিতেছি। জাস্ট 2 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করতেছি। ঠিক আছে, 2 মিনিট, বেশি 4 মিনিট না। তাহলে দেখা যাবে হচ্ছে আবার ওদিকে সময় বেশি চলে যাবে। 2 মিনিট অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ হচ্ছে লাইভটা শেয়ার করেন আপনারা সবাই। আর সবাই হচ্ছে জয়েন করেন। আপনি লাইভটা শেয়ার করলে দেখা যাবে আপনার মতন যারা আছে তারাও মোটামুটি শেখার একটা হচ্ছে চান্স পাবে। সো আপনারা সবাই লাইভটা শেয়ার করেন। আর একটু পরে ইনশাল্লাহ হচ্ছে আমি পিসির স্ক্রিন শেয়ার করে কিছু কাজ করব, আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ তখন হচ্ছে আপনারা স্ক্রিনটাও হচ্ছে দেখতে পারবেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা এখনই শেয়ার করতেছি না, একটু পরে হচ্ছে শেয়ার করে দেবো। সো আমি লাইভটা শেয়ার করতেছি, প্লিজ আপনার লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বুটস্ট্র্যাপ 5 নিয়ে ইনশাল্লাহ হচ্ছে আজকে কথা বলবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করি আপনারা হচ্ছে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি। হুম, আসেন একদিন, আর এসে হচ্ছে দেখা করেন ইনশাল্লাহ হচ্ছে, তারপরে বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কমপ্লিট করি সবকিছু। সো গাইস, আসেন আমরা বুটস্ট্র্যাপ 5 এর যে টপিক, হ্যাঁ, যে হচ্ছে যে আজকে গ্রেডিং সিস্টেমটা যেটা বুঝবো সেটা নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে আলোচনা শুরু করি। আর এরপরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কি করব যে আপনাদের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমি জাস্ট লাইভ সেশনটা এখান থেকে কন্ট্যাক্ট করতেছি। ওকে, ওকে, আশা করি সবকিছু ঠিক আছে। সো সাদ, তুমি কি একটু হচ্ছে জাস্ট আমার এই পিসির স্ক্রিনটা শেয়ার করে দিবা? জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দাও যাতে হচ্ছে আমি এখান থেকে ওনাদেরকে দেখাতে পারি। মানে আমি অলরেডি স্ক্রিনটা শেয়ার করে রাখছি। গাইস, পিসির স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটু সামহাও আমাকে জানান যে পিসির স্ক্রিনটা কি শেয়ার হয়েছে কিনা। থ্যাংক ইউ। গাইস, দেখেন তো একটু এই যে বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5 এই পেজ দুইটা আপনারা দেখতে পারতেছেন কিনা। জাস্ট এইখানে আমাকে একটু হচ্ছে দেখান। জাস্ট একটু হচ্ছে জানান আমাকে, বা হচ্ছে আমাকে একটু মানে বলেন যে এটা শেয়ার হয়েছে কিনা। দেখেন তো বুটস্ট্র্যাপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? গেট বুটস্ট্র্যাপ, আর হচ্ছে এখানে বুটস্ট্র্যাপ 5। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমি লাইভ সেশনটা শুরু করতেছি। গাইজ, আমরা ভালো করেই জানি যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো ব্যবহার করে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে। HTML, CSS অথবা জাভাস্ক্রিপ্ট, jQuery এইগুলোর টপিকগুলো যদি হচ্ছে আপনার আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আপনার হচ্ছে আপনার কাজটা হচ্ছে অনেক সহজ হয়ে যাবে। নরমালি আমরা যখন হচ্ছে HTML, CSS দিয়ে কাজ করি,
আমরা যখন HTML CSS দিয়ে কাজ করি তখন দেখা যায় আমাদের ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করার জন্য আমাদের কিন্তু হচ্ছে অনেক 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 বেশি হচ্ছে বেগ পেতে হয়, অনেক কিছু হচ্ছে করতে হয়, অনেক কোড করতে হয়। সো জাস্ট এই জিনিসটাকে সহজ করে দিচ্ছে কি বুটস্ট্র্যাপ, এই ফ্রেমওয়ার্কটা। এটা ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক যার কাজই হচ্ছে বিল্ড ফাস্ট এন্ড রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। দেখেন এখানে হচ্ছে এটা লেখাই আছে, শুরুর দিকে আসলে কিন্তু হচ্ছে আপনি দেখতে পাবেন যে হচ্ছে আমরা যদি হচ্ছে ফাস্ট এবং হচ্ছে রেসপন্সিভ একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেটা হচ্ছে আমরা কি বুটস্ট্র্যাপের সাহায্যে হচ্ছে আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, সো এটা হচ্ছে getbootstrap.com, বুটস্ট্র্যাপের যে অরিজিনাল যে ওয়েবসাইট সেটা। আর বুটস্ট্র্যাপের ওই যে মোটো তো বললামই যে হচ্ছে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করে এবং মোবাইল ফাস্ট করে, কিন্তু হচ্ছে ওদের মেইন মোটো। হ্যাঁ, এবং এটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এবং আপনারা ভালো করে জানেন যে হচ্ছে ওয়েব ডিজাইনের পার্টে আমরা বুটস্ট্র্যাপটাও হচ্ছে আমরা কি করি, স্টুডেন্টদেরকে হচ্ছে শেখাই। সো বুটস্ট্র্যাপের ফলে যে জিনিসটা হয়, স্টুডেন্টরা খুব অল্প সময় দেখা যায় হচ্ছে খুব সুন্দর আপনার হচ্ছে কি করতে পারে যে হচ্ছে ওয়েবসাইটটাকে মেনটেন করে ফেলতে পারে। ওয়েবসাইট হচ্ছে রেসপন্সিভ হয়, মোবাইল ফাস্ট হয়, দেখা যায় হচ্ছে বিভিন্ন স্ক্রিন ধরে সেটাকে হচ্ছে আবার কি করতে হয় না, আলাদা আলাদা করে হচ্ছে তেমন বেশি কাজ করতে হয় না, মানে অল্প করে দেখা যাচ্ছে বেশি বেশি আউটপুটটা জেনারেট করা যায় খুব ইজিলি বুটস্ট্র্যাপের সাহায্যে। সো এখন এই যে বুটস্ট্র্যাপ এর বুটস্ট্র্যাপে কিন্তু আপনারা জানেন যে হচ্ছে বুটস্ট্র্যাপের 4.5, এইটার পরে বুটস্ট্র্যাপের যে হচ্ছে 5 এর যে ভার্সনটা সেটা কিন্তু হচ্ছে বের হয়েছে যদিও, কিন্তু এটা কিন্তু একবারে অরিজিনাল ডকুমেন্টেড যে ওয়েবসাইট সেখানে কিন্তু হচ্ছে এখনো হচ্ছে ওরা কি করেনি, পাবলিশ করেনি একবারে। এইটাকে জাস্ট হচ্ছে আলাদা একটা সাবডোমেইনে এখানে আপনারা খেয়াল করে দেখবেন getbootstrap.com, এটা হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট। আর বুটস্ট্র্যাপ 5 এর যে ভার্সনটা ওরা কি করছে, ওরা হচ্ছে V5 নাম দিয়ে, এই যে V5 তারপর হচ্ছে .getbootstrap.com এই নাম দিয়ে কিন্তু হচ্ছে ওরা কি করছে, একটা সাবডোমেইনে জাস্ট হচ্ছে ওদের এই বুটস্ট্র্যাপ 5 এর যে পোর্শনটা সেটা হচ্ছে ওরা রিলিজ করছে। এখনো এটার উপর হচ্ছে ওরা কাজ করতেছে, এটা এখনো হচ্ছে পুরোপুরি কি করে নাই, এখনো কিন্তু হচ্ছে এটা পুরোপুরি ফিক্স হয়নি। এখানে খেয়াল করে দেখবেন কারেন্টলি এটা হচ্ছে 5.00 পয়েন্ট হচ্ছে আলফা, তাই না? এই জিনিসটা কি ভাইয়া, মানে 5.00 পয়েন্ট হচ্ছে এই যে এখানে যে হচ্ছে আলফা, এই জিনিসটা কি? এটা হচ্ছে ওদের এখনো কিন্তু এই পোর্শনটা টেস্টিং পর্যায়ে রয়েছে, এখনো কিন্তু এটা পুরোপুরি ফিক্স হয়নি। যখনই এটা পুরোপুরি ফিক্স হয়ে যাবে তখন দেখতে পারবেন এই যে এখানে এই যে ভার্সন দেখছেন এখানে 4.5, এখানে যদি এটা একটা ড্রপ ডাউন খেয়াল করেন এখানে দেখবেন বুটস্ট্র্যাপের 3 পয়েন্টের যে ভার্সনটা, বুটস্ট্র্যাপের যে 4 এই ভার্সনটা, এগুলো কিন্তু এসে এখানে কি লিংক আপ হচ্ছে করা আছে। সো এরকম আমরা হয়তো বা দেখতে পারবো কয়েকদিনের ভিতরেই, হয়তো এই বছরের শেষের দিকে দেখা যাবে যে ওরা কি করছে 4.5টাকে এখানে নিচে আরেকটা হচ্ছে ড্রপ ডাউন মেনু আকারে বসিয়ে দিছে, আর এখানে হচ্ছে ওরা 5টাকে নিয়ে আসে। ওকে, এটা হতে পারে, বাট এখনো যেহেতু হচ্ছে টেস্টিং এর পার্টে হচ্ছে কাজ হইতেছে, সো এটা কিন্তু এখন ওরা কি করে নাই, মেইন যে সাইটটা সেটার সাথে হচ্ছে ইন্টিগ্রেট করেনি। সো আমি আপনাদেরকে জাস্ট এখন এই বুটস্ট্র্যাপ 4 আর 5 এর সাথে যে হচ্ছে পার্থক্যটা আসছে, বা এখানে বুটস্ট্র্যাপ 4 এর সাথে 5 এর পার্থক্যটা কি, সেগুলো একটু হালকা হচ্ছে আপনাদের পরিচয় করে দিই। দেখেন বুটস্ট্র্যাপ 4 এ এখানে কিন্তু হচ্ছে মেইনলি jQuery বেস করে হচ্ছে আপনার কাজ করা হয়েছিল, কিন্তু বুটস্ট্র্যাপ 5 এ এসে ওরা হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে আপনার হচ্ছে প্রায়োরিটি দিয়ে হচ্ছে ওরা এই সাইটটাকে হচ্ছে ওরা সাজাইছে। তারপরে খেয়াল করে দেখবেন যে বুটস্ট্র্যাপ যখন হচ্ছে 4 আমরা ব্যবহার করতাম, যদি বুটস্ট্র্যাপের কথা বলি, বুটস্ট্র্যাপ 3 কথা বলি, বুটস্ট্র্যাপ 3 তে কিন্তু হচ্ছে 3টা স্ক্রিন ছিল, ঠিক আছে, সরি 4টা স্ক্রিন ছিল। বুটস্ট্র্যাপ আপনার 4 এ 4টা স্ক্রিন ছিল, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 4 এ যখন 4টা স্ক্রিন ছিল, আমরা হচ্ছে জাস্ট কি করতাম, আমরা একবারে ছোট একটা স্ক্রিন, তারপর হচ্ছে মোবাইলের হচ্ছে দুইটা স্ক্রিন, একটা ট্যাব স্ক্রিন, একটা লার্জ স্ক্রিন, এইভাবে হচ্ছে 4টা স্ক্রিন দিয়ে আমরা কাজ করতাম বুটস্ট্র্যাপ 3 তে। এরপরে আমরা কি করছি, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 যখন পাইছি তখন দেখা গেছে হচ্ছে স্ক্রিনের সংখ্যা আরেকটা বেড়ে আপনার হচ্ছে 5টা হয়ে গেছে। আর বুটস্ট্র্যাপ যখন আপনি এবার 5 এ আসতেছেন তখন দেখেন স্ক্রিনটা কিন্তু হচ্ছে আরো একটা বাড়ছে, মানে বুটস্ট্র্যাপ 5 এর স্ক্রিন হচ্ছে টোটাল আপনার কয়টা, আপনার হচ্ছে 6টার মতন স্ক্রিন। সো আমি 1 মিনিট আপনাদের জন্য একটা টেক্সট ফাইল এখানে রেডি করি, যাতে হচ্ছে আমি কিছু বিষয় এখানে হচ্ছে লিখতে পারি এবং সেটা দেখে আপনার যাতে মোটামুটি একটা হচ্ছে আইডিয়া পান। ওকে, আমি এটা একটু সেভ করে নিতেছি, text.txt, জাস্ট একটা হচ্ছে ফাইল তৈরি করলাম। ওকে, সো এইখানে আমাদের কিছু মানে কিছু বিষয় একটু হচ্ছে শেয়ার থাকবে, এগুলো আপাতত হচ্ছে রিমুভ থাকুক, এখানে এগুলো দরকার নেই, জাস্ট টেক্সটে। আমি এখানে হচ্ছে আপনাদের বলতেছি বুটস্ট্র্যাপ যখন হচ্ছে 3, আমরা বুটস্ট্র্যাপে যখন 3 ভার্সনটা ব্যবহার করছিলাম তখন কিন্তু এখানে হচ্ছে আপনার স্ক্রিন সাইজ, স্ক্রিন সাইজ, টোটাল স্ক্রিন হচ্ছে আপনার কয়টা, ওরা হচ্ছে 4টা মেনটেন করতো। কিন্তু আপনি যখন বুটস্ট্র্যাপের 4 যে ভার্সনটা আমরা কারেন্টলি ব্যবহার করতেছি, এইখানে আপনারা খেয়াল করবেন যে বুটস্ট্র্যাপে কিন্তু হচ্ছে স্ক্রিন সাইজ কয়টা চলে আসে, এখানে 5টা চলে আসে। ওকে, স্ক্রিন সাইজ এখানে হচ্ছে আপনার 5টা। আর এখন যে কারেন্টলি যে হচ্ছে বুটস্ট্র্যাপে যে 5 ভার্সনটা বের হয়েছে, এখানে কিন্তু হচ্ছে আপনার স্ক্রিন সাইজ টোটাল কয়টা হবে, 6। এগুলো নিয়ে একটু পরে হচ্ছে আমি আলোচনা করব। সো এখানে কি কি পরিবর্তন, কি কি জিনিসগুলি বললাম। প্রথমে হচ্ছে বললাম যে হচ্ছে জাভাস্ক্রিপ্টে, সরি jQuery থেকে জাভাস্ক্রিপ্টের উপরে হচ্ছে ওরা বেশি হচ্ছে প্রাধান্য দিচ্ছে, স্ক্রিনের সাইজ হচ্ছে আরো একটা বাড়াই ফেলছে। এই স্ক্রিনের সাইজ যেহেতু ওরা আরো একটা বাড়াইছে, দেখা যাচ্ছে হচ্ছে ওদের ইউটিলিটি ক্লাসে আমরা যে গ্রিডিং এর যে ক্লাসগুলি ব্যবহার করি সেখানে হচ্ছে ওরা আরো ওই বাড়তি যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা ক্লাসটা হচ্ছে ওরা বসেছে। ইউটিলিটি ক্লাসে কিছু চেঞ্জ আনছে। আরো মজার যে বিষয়টা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এ কিন্তু হচ্ছে ওরা আইকন নিয়ে আসছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন এখানে বুটস্ট্র্যাপ 5 এ কিন্তু হচ্ছে আইকন। তো এই আইকনের গুঞ্জনটা একটা হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে
চলতেছিল, তো বুটস্ট্র্যাপ 5 এ কিন্তু হচ্ছে ওরা আইকনটা হচ্ছে নিয়ে আসে একবারে পুরোপুরি স্টেবল একটা ভার্সন। ঠিক আছে, এখানে প্রায় 1000 প্লাস আপনি হচ্ছে আইকন দেখতে পারবেন। আইকনগুলো হচ্ছে আপনার এসভিজি। ঠিক আছে, সো খুব ইজিলি আপনি এদেরকে কি করতে পারবেন, মেনটেন করতে পারবেন। সো আমরা আরো আরো অনেক পার্থক্যই আছে, বাট আপনি যখন হচ্ছে কাজ করতে থাকবেন তখন হচ্ছে আপনাদের জন্য এগুলো কিন্তু ইজি হয়ে যাবে। যারা বুটস্ট্র্যাপ 4 করছেন তারা বুটস্ট্র্যাপ 5 এর যদি হচ্ছে ডকুমেন্টেশনটা একটু জাস্ট একটু ওভারভিউ করেন, দেখবেন আপনাদের কাছে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুব ইজিলি ধরে ফেলতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। গাইজ, আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনাদের জন্যই কিন্তু হচ্ছে এই টিউটোরিয়ালটা নিয়ে আসা। কারণ হচ্ছে আপনারা ভালো করেই জানেন যে আপনার বুটস্ট্র্যাপ 5 চলে আসে, আপনারা অনেকেই ধরে হচ্ছে অনেকদিন ধরে নক করতেছেন, ভাইয়া বুটস্ট্র্যাপ 5 কেমনে কি করবো। সো আপনাদের সবার কথা চিন্তা করেই বুটস্ট্র্যাপ 5 এর এই গ্রেডিং সিস্টেমটা হচ্ছে আমি নিয়ে আসছি আজকে ক্লাসে। আপনারা কি মানে কি বলে যে হচ্ছে পিসি স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার হয়েছে, আপনারা ঠিক মতন হচ্ছে দেখতে পারতেছেন? ওকে, সবাই একটু শেয়ার করেন। ঠিক আছে, সবাই একটু হচ্ছে শেয়ার করেন যাতে আপনাদের মতন যারা আছে তারাও যেন দেখতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো চলেন আমরা বুটস্ট্র্যাপ 5 এর ইমপ্লিমেন্টেশন শুরু করি। তো এখন বুটস্ট্র্যাপ 5 এ কাজ শুরু করতে গেলে এখান দেখবেন সবার প্রথমে এখান থেকে তোরা বলেছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। ঠিক আছে, সো এইখানে দেখতে পারবেন হচ্ছে আপনার গেট স্টার্টেড ডাউনলোডের হচ্ছে আপনার কথা বলা আছে। এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে 5 যে হচ্ছে আলফা ভার্সনটা, সেটা এই ভার্সনটা এখনো টেস্টিং চলতেছে, এই কারণে হচ্ছে ওটা আলফা। এখানে নিচে এসে দেখবেন আপনার সিডিএন দেওয়া আছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের হচ্ছে আপনার সিএসএস এর যে ফাইলটা আর হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের যে হচ্ছে ফাইলের যে সিডিএনটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমি একটু এই জিনিসগুলো আমি একটু পরে হচ্ছে বলবো, আমি যখন এগুলো হচ্ছে অ্যাড করবো তখন আপনাদেরকে এই বিষয়গুলো হচ্ছে দেখাই দিব। সো আইকন আজকে ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে আইকন নিয়ে আমি কথা বলবো না, আইকন নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে আলাদা একটা টিউটোরিয়াল আপনাদের হচ্ছে আলাদা পরে হচ্ছে আমি দিব না। ওকে, সো আসেন আমরা কাজ শুরু করি। তো এখানে কাজের জন্য সবার প্রথমে দেখেন এই যে পাশে ডক্স, রাইট? এখানে হচ্ছে আমরা ক্লিক করে আমরা ডকুমেন্টেশন পড়বো, পরে হচ্ছে আমরা কাজ করবো। আমি আপনাদেরকে ডকুমেন্টেশন কিছুটা পড়ে দেখাবো, বা হচ্ছে আপনাদেরকে এটা শেখাবো যে হচ্ছে ডকুমেন্টেশন পড়ে যে আসলে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন। আপনি একজন ওয়েব ডিজাইনার বা আপনি একজন ওয়েব ডেভেলপার, দেখেন আপনি সারা জীবন কিন্তু হচ্ছে শিখে আপনি মানে কি যে হচ্ছে মানে এইভাবে হচ্ছে ইনস্টিটিউশনে মানে আমাদের কাছে এসে এসে হচ্ছে ভর্তি হয়ে যে আপনি শিখবেন, শিখে যে আপনি কাজ করবেন, এটা কিন্তু না, রাইট? আপনাকে হচ্ছে এইটাও শিখে নিতে হবে যে কিভাবে শিখতে হয়। সোফার দেখা যাবে যে হচ্ছে আপনি ফার্দার কাজ করতে 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 যখন আরো সামনে যাবেন তখন আপনার নিজের প্রবলেমগুলি সলভ করার একটা অ্যাবিলিটি আপনার ভিতরে যেন চলে আসে। এইটাও কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এখন থেকেই আপনার ভিতরে হচ্ছে ডেভেলপ করতে হবে। সো এখানে দেখেন সর্বপ্রথমে ইন্ট্রোডাকশনের পার্ট, এখানে ওই সিএসএস লিঙ্কটা আর হচ্ছে জেএস এর লিঙ্কটা এখানে দেওয়া আছে। একটা বিষয় না বললেই না, বুটস্ট্র্যাপের এখন কিন্তু আগে কিন্তু হচ্ছে jQuery ইমপ্লিমেন্ট করে বুটস্ট্র্যাপ ওরা হচ্ছে কাজ করতো। সো আগে বুটস্ট্র্যাপের যে 4.5 আপনি যদি ইভেন আপনি 4.5 ও ব্যবহার করেন সেখানে হচ্ছে বুটস্ট্র্যাপ আপনাকে হচ্ছে মানে jQuery ফাইলটা ইন্টিগ্রেট করতে হবে। বাট এখন কিন্তু jQuery ফাইলটা ছাড়াই আপনি কাজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি চান আপনার হচ্ছে ওয়েবসাইটে আপনি jQuery ইমপ্লিমেন্ট করবেন, সেক্ষেত্রে jQuery যে লাইব্রেরি ফাইলটা সেটা মাস্ট হচ্ছে লাগবেই। এটা আপনারা 4.5 যারা ব্যবহার করছেন তারা অলরেডি হচ্ছে জানেন কম বেশি। এখানে একটু সেপারেট করে আরো কিছু ফাইল দেওয়া আছে। আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে না দেখে এখানে দেখবেন একটা স্টার্টার টেমপ্লেট দেওয়া আছে। এই স্টার্টার টেমপ্লেট থেকে হচ্ছে আমরা কাজ শুরু করবো, কিন্তু কাজ শুরু করার আগে আমাদেরকে একটু হচ্ছে কাজ করতে হবে। সেটা কি, কাজ শুরু করার আগে আমরা জাস্ট হচ্ছে এখানে একটু প্রজেক্ট হচ্ছে রেডি করি, মানে প্রজেক্ট ফোল্ডার হচ্ছে রেডি করে দিব। ওকে, সো আসেন আমি আপনাদের জন্য একটু কিছুটা কাজ আগায় রাখছি। দেখেন আমার একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করা আছে। সো প্রজেক্ট ফোল্ডারের নামটা অবশ্যই রিলিভেন্ট একটা নাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি BT5 হচ্ছে দিয়েছি বুটস্ট্র্যাপ 5 এটা বোঝানোর জন্য। অবশ্যই এখানে একটা index.html একটা ফাইল আছে এবং এখানে CSS একটা ফোল্ডার আর JS একটা হচ্ছে ফোল্ডার আছে। CSS নামের ফোল্ডারের ভিতরে আমাদের কাস্টম যে style.css এইটা ফাইলটা থাকবে, আর JS নামের ফোল্ডারে এখানে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের script.js। এইখানে আমরা কি করব, এই CSS এর ভিতরে কাস্টম CSS লেখার জন্য এটা, আর যদি কাস্টম কোনো জাভাস্ক্রিপ্ট অথবা jQuery লিখতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু হচ্ছে script.js। আপনারা ভালো করেই জানেন যে আমরা কিন্তু একটা ওয়েবসাইটে ইচ্ছা করলে একই সাথে জাভাস্ক্রিপ্ট এবং jQuery দুইটা পোর্শনে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি দুইটা ব্যবহার করবেন নাকি দুইটার যে কোনো একটা দিয়ে আপনি কাজ করবেন, যেটা করে আপনার ভালো লাগে। ওকে, সো এটা নর্মাল হচ্ছে আমার ফাইল, নর্মাল অ্যাজ ইউজুয়াল এই ফাইলগুলো হচ্ছে আমাদের থাকে। তো এখন যেহেতু বুটস্ট্র্যাপ আমি ইমপ্লিমেন্ট করব, সো এই আমাকে কি করতে হবে, আমাকে একটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, আমার প্রজেক্ট ফোল্ডারটা আমার হচ্ছে এডিটরে নিয়ে আসতে হবে। সো এই এডিটরে অলরেডি নিয়ে আসি index.html এই ফাইলটা, রাইট? তারপরে দেখেন এখানে style.css আর তারপরে হচ্ছে script.js এই ফাইলগুলো। তো এখন সবগুলি তো হচ্ছে আমার টেমপ্লেট ফাঁকা, কিন্তু আমার কাজ শুরু হবে কিন্তু হচ্ছে index.html এখান থেকে। এবং সবার প্রথমে এখানে যে কাজটা করতে হবে যে হচ্ছে আমার ফাইলগুলো ইন্টিগ্রেট করতে হবে। এখানে বুটস্ট্র্যাপ এটা কিন্তু হচ্ছে থার্ড একটা পার্টি, মানে আলাদা একটা পার্টি। সো ও কি করছে, ওর ফ্রেমওয়ার্কটাকে ও মেনটেন করার জন্য ওর মতন হচ্ছে কি করছে, সিএসএস এ হচ্ছে কাজ করছে, ওর মতন হচ্ছে ও দেখা গেছে জেএস এ কাজ করছে। সো আমি যেহেতু ওর ফাইলগুলি ইমপ্লিমেন্ট করে, ও যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, ওর মতন স্টাইলগুলি যাতে হচ্ছে আমার এখানে পাই,
বা ও যেভাবে যে কাজগুলি করে রাখছে সেগুলি ব্যবহার করে যেন আমি ফাস্ট কাজ করতে পারি, তার জন্য কিন্তু ওর ফাইলগুলি আমাদের ইন্টিগ্রেট করা লাগবে। সো বুটস্ট্র্যাপে যদি আমরা কাজ করতে চাই, বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইল আছে, বুটস্ট্র্যাপের যে জেএস ফাইল আছে, এগুলো আমাদের ইন্টিগ্রেট করতে হবে এবং একটা স্টার্টিং একটা টেমপ্লেট হচ্ছে আমাদের লাগবে। নর্মালি দেখেন আমরা কাজ করার সময় এটা হচ্ছে আমাদের স্টার্টিং টেমপ্লেট আমরা ব্যবহার করি, বাট এখন এই টেমপ্লেটটা হচ্ছে ব্যবহার করবো না। ওকে, আমরা কি করবো, আমরা এইখান থেকে দেখবেন স্টার্টিং একটা টেমপ্লেট আপনার জন্য খুব ইজিলি ওরা হচ্ছে দিয়ে রাখছে, আপনি জাস্ট এটা হচ্ছে কপি করেন। এইটা কপি করে এই টেমপ্লেটটা আপনার ফাইলে আপনার index.html এ এখানে হচ্ছে নিয়ে যান। এবার নিয়ে দেওয়ার পরে এটা ঠিক মতন আসছে কিনা সেটা একটু চেক করবেন। কোন জায়গায় কি ফাইল আছে সেটা একটু পরে বলবো, বাট তার আগে একটু জাস্ট রাইট বাটনে ক্লিক করে, এখানে এই যে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, এটা যখন ক্লিক করবে তখন দেখবেন আপনার হচ্ছে এই ফাইলটা হচ্ছে রান করে দেখাবে যে হচ্ছে কি হইতেছে। দেখেন আমাদের বুটস্ট্র্যাপের ফাইলের যে ফাইলটা সেটা কিন্তু হচ্ছে রান হয়ে গেছে। এবার আসেন কি কি জিনিস এখানে হচ্ছে ওরা ইমপ্লিমেন্ট করছে, আমার কি দরকার আমার কি দরকার না সেটা একটু একটু হচ্ছে। গাইস আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানে জিজ্ঞাসা করে করে হচ্ছে ই করতেছি, যে আমি বলেই গেলাম বাট আপনারা হচ্ছে বুঝতেছেন না, তাহলে তো কোনো লাভ নাই, রাইট? সো আপনারা বুঝতে পারতেছেন কিনা জাস্ট হচ্ছে আমাকে এটা একটু হচ্ছে বলেন, একটু কমেন্ট করেন এখানে, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন কি বা কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখানে খেয়াল করেন, আসেন একটু টেমপ্লেটটা নিয়ে আলোচনা করি। index.html এর যে টেমপ্লেটটা আপনারা ভালো করে জানেন, HTML কোড করার জন্য আপনাকে কি করা লাগবে, একটা হচ্ছে টেমপ্লেট আপনাকে সাজাতে হবে। সবার উপরে হচ্ছে ডক টাইপ HTML এই পোর্শনটা বলা থাকে, তারপর আমার HTML এর পোর্শন, এখানে হেড এবং হচ্ছে এখানে বডি, মানে বডি এই পোর্শন গুলো থাকে। হেডের পোর্শনে নরমালি আমরা কি করি, আমরা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে মানে কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করার জন্য বিভিন্ন রকমের সাপোর্ট, বা হচ্ছে আমার যে ফাইলগুলো হচ্ছে আমার কোড মানে আমার কি করবে ওয়েবসাইটটাকে রান করবে, ঠিক আছে, এই সমস্ত পোর্শনগুলো কিন্তু নরমালি আমরা কি করি, আমরা হচ্ছে হেডে হচ্ছে রেখে দিই। হেডের যে পোর্শনটা আপনারা ভালো করে জানেন, এই পোর্শনটা কি হয় না ওয়েবসাইটে কি হয় না যে হচ্ছে শো করে না, বাট এটা কিন্তু ওয়েবসাইটটাকে এক্সিকিউট করতে বা ওয়েবসাইটটাকে হচ্ছে ঠিক মতন পারফর্ম করতে কিন্তু হচ্ছে আমাদের সাহায্য করে। সো এখানে সবার প্রথমে যে মেটা ট্যাগ, এই মেটা ট্যাগ হচ্ছে কারসেট UTF-8 মাস্ট, এটা হচ্ছে ব্যবহার করবেন, এটা মাস্ট ব্যবহার করবেন। এটার ব্যবহার করার সুবিধাটা কি, এটা ব্যবহার করলে দেখা যাবে যে দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে সাপোর্ট করবে, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাপোর্টের জন্য। তারপরে খেয়াল করবেন আরেকটা পোর্শন, এই যে এটা, এইটা মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে। এটা যদি আপনি বাদ দেন, আপনি যতই বুটস্ট্র্যাপ ব্যবহার করেন না কেন, আপনার ওয়েবসাইট হচ্ছে জীবনেও রেসপন্সিভ হবে না। কেন? কারণ এখানে রেসপন্সিভ করার জন্য এই মেটা ট্যাগের হচ্ছে সাপোর্টটা এখানে দেওয়া। আপনি এটা বাদ দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইট জীবনেও রেসপন্সিভ হবে না। এখানে কি বলছে, জাস্ট এই মেটা ট্যাগটা আপনাদের জন্য একটু বলি। মেটা নেম হচ্ছে ভিউপোর্ট, কন্টেন্ট উইথ ইকুয়ালিটি ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1। জিনিসটা কি ভাইয়া, এখানে জাস্ট আপনার যে ওয়েবসাইটের কন্টেন্ট, সেই কন্টেন্টটা যে হচ্ছে রেসপন্সিভ হবে সেটার একটা কমান্ড এখানে দেওয়া আছে। এখানে বলছে যে হচ্ছে ভিউপোর্ট, ভিউপোর্ট বলতে কি বোঝায়, আমি যে ওয়েবসাইটটা বানাইছি সেই ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের ইউজাররা যখন যে স্ক্রিন থেকে দেখতেছে, যেমন ধরেন হচ্ছে আমার ওয়েবসাইট একজন হচ্ছে মোবাইল স্ক্রিন থেকে ভিজিট করতেছে, সো ওইটা তার হচ্ছে ভিউপোর্ট। কেউ হচ্ছে তার ট্যাব থেকে ভিজিট করতেছে, ওইটা তাহলে তার ভিউপোর্ট। কেউ একজন ধরেন হচ্ছে তার কি করতেছে, আপনার ল্যাপটপের যে স্ক্রিনটা সেটা ব্যবহার করে হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করতেছে, তাহলে ওইটা হচ্ছে তার ভিউপোর্ট। সোজা হিসাব, আমার ওয়েবসাইটটা তার ভিজিটররা যেই কি বলে যে স্ক্রিন থেকে হচ্ছে বা যে ডিভাইস ব্যবহার করে হচ্ছে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করতেছে, ওইটাই হচ্ছে তাদের ভিউপোর্ট। এবার ভিউপোর্টের পরের অংশ দেখবেন যে হচ্ছে এখানে বলতেছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, আমার ওয়েবসাইটের কন্টেন্ট। আমার এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলি উইথ কি হবে, আমার এই ওয়েবসাইটের কন্টেন্টের উইথটা আমার ডিভাইসের উইথ হচ্ছে অনুযায়ী হচ্ছে হয়ে যাবে। আমার কন্টেন্টের উইথ ডিভাইসের উইথ অনুযায়ী হচ্ছে হয়ে যাবে। সোজা হিসাব, ডিভাইসটা যতটুকু থাকবে, ছোট স্ক্রিনে ওইটা হচ্ছে ওইভাবে রেসপন্সিভ হবে, বড় স্ক্রিনে নিজেকে ওইভাবে অ্যাডাপ্ট করে নিবে, জাস্ট ওই কথাটা এখানে বলা। তার পাশে যে দেখতে পারতেছেন ইনিশিয়াল স্কেল 1, এইটা হচ্ছে একটা জুমিং এর একটা কনফিগারেশন। আপনারা খেয়াল করে দেখছেন কখনো যে হচ্ছে যদি ছোট স্ক্রিন থাকে, হাত দিয়ে টেনে কিন্তু হচ্ছে কন্টেন্টটাকে বড় করা যায়। এটা কি আপনারা কখনো খেয়াল করছেন যে মোবাইল স্ক্রিন, সেই মোবাইল স্ক্রিন আপনি হচ্ছে জাস্ট দুইটা আঙ্গুল দিয়ে একটা কন্টেন্টকে হচ্ছে টেনে আপনি বড় করতেছেন, আবার হচ্ছে ছোট করতেছেন, খেয়াল করছেন না এটা? ঠিক ওই পোর্শনটা আসে কিন্তু হচ্ছে ওই ইনিশিয়াল স্কেল আপনার হচ্ছে 1 থেকে। আপনি যদি 0 বলে দেন, আপনি কিন্তু কি করতে পারবেন না, আপনি ওটাকে হচ্ছে বড় করতে পারবেন না। মানে আপনার ওয়েবসাইটটা কেউ হচ্ছে একবারে ছোট স্ক্রিনে যদি হচ্ছে কেউ দেখে, সে কি করতে পারবে না, ওটাকে টাচ করে ওটাকে হচ্ছে বড় করতে পারবে না। ওকে, তো এইটা ডিফল্ট অবস্থায় যা দেওয়া আছে ওইটাই হচ্ছে রাখেন, বাট মেক শিওর করবেন যাতে হচ্ছে এইটা এখানে থাকে। ওকে, সো এই পোর্শনটাও ক্লিয়ার আমাদের। এরপরে আসেন আমাদের যে মেইন পোর্শন বুটস্ট্র্যাপ, এটা তো আলাদা একটা ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কটাকে রান করার জন্য ওর ডেভেলপাররা ওর যে সিএসএস এর সাপোর্টটা দিছে, আমাকে সেটা ব্যবহার করতে হবে মাস্ট। সো এখানে দেখেন লিংকে, এখানে বুটস্ট্র্যাপ একটা সিডিএন এর লিংক দেওয়া আছে। ওকে, সো এই লিংকগুলিও একটু পরে হচ্ছে আমরা কানেক্ট হয়েছে কিনা ঠিক মতন সেটা হচ্ছে আমাদের চেক করতে হবে। কারণ আপনি যখন কাজ করবেন প্রজেক্ট ফোল্ডার তৈরি করার সময় প্রথমেই আপনাকে হচ্ছে এই বিষয়টা হচ্ছে রেডি করে ফেলতে হবে।
ওকে, এগুলো হচ্ছে পরবর্তীতে প্রজেক্ট করতেছেন তখন যে চেক করবেন, এটা তো হচ্ছে মোটেও প্রফেশনালিজম না। আপনাকে প্রথমে এই কাজগুলো হচ্ছে করে নিতে হবে। সো এখানে দেখেন কি আছে, এখানে প্রথমে আমাদের হাইপারলিংক রেফারেন্সে বুটস্ট্র্যাপের যে ফাইলটা সেটা হচ্ছে সিএসএস ফাইলটা কানেক্ট করা আছে। তারপরে রিলেশনের এখানে স্টাইল শিট বলা আছে, রাইট? এই রিলেশন স্টাইল শিট আর হাইপারলিংক রেফারেন্স, এই দুইটা যদি বাদ দেন আপনার লিঙ্কই কাজ করবে না। এই দুইটা অ্যাট্রিবিউট কিন্তু মাস্ট আপনাকে কি করতে হবে, এই লিঙ্ক ট্যাগের জন্য হচ্ছে আপনাকে ব্যবহার করতেই হবে। সো এটা দুটো হচ্ছে কেউ আবার বাদ দিতে চায় না। তারপরে দেখবেন এখানে ইন্টিগ্রিটি, ক্রস অরিজিন, আরো কিছু বলা, মানে আরো কিছু জিনিস বলা আছে। এই জিনিসগুলি কি ভাইয়া দেখেন, এটা যেহেতু একটা হচ্ছে সিডিএন, সিডিএন মানে হচ্ছে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই ফাইলটা বুটস্ট্র্যাপের সার্ভারে আছে, সেইখান থেকে সে আমাকে একটা হচ্ছে লিঙ্ক দিছে। এই লিঙ্কের সাহায্যে কি করতেছি, আমি আমার ওয়েবসাইটে কানেক্ট করে ফেলছি। ওকে, সো এটাকে সংক্ষেপে কি বলা হয়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই সিডিএন গুলো যাতে হচ্ছে ঠিক মতন পারফর্ম করতে পারে তার জন্য কি করা হয় জানেন, ইন্টিগ্রিটি আর ক্রস অরিজিন নামে আরো দুইটা সাপোর্ট হচ্ছে ওদেরকে দেওয়া হয়। এই দুইটা সাপোর্ট যদি আপনি রিমুভ করেন তাহলে কি হবে, একটু সিডিএন এ দেখা যাবে হচ্ছে একটু ল্যাগি হয়ে যাবে। ওকে, একটু হচ্ছে লোড নিতে সময় লাগবে। সো এই দুটো হচ্ছে আপনারা বাদ দিবেন না, অবশ্যই এগুলো হচ্ছে রাখবেন। জাস্ট সিম্পলি যদি বলতে চাই যে হচ্ছে দেখেন, এটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে তো হচ্ছে বুটস্ট্র্যাপ আমাদেরকে এটা হচ্ছে দিত না, রাইট? এটা ওরা দিছে, তার মানে কি আমাদের কোনো একটা সাপোর্টের জন্য ওটা ব্যবহার করছে। সো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস এর ফাইলটা এখানে নিয়েছি। এইবার আমার কাস্টম যদি হচ্ছে কোনো একটা কোড করতে হয়, ধরেন আমি তো কাস্টম কোড করবো, তাই না? বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কের ফাইল তো এখানে নিছি, কিন্তু আমার কাস্টম কোড করতে গেলে আমাকে আরেকটা কি নিতে হবে, লিংক নিতে হবে। সো এখানে লিংকের ভিতরে দেখেন রিলেশন স্টাইল শিট প্লাস সিএসএস এর ভিতরে ওই যে কাস্টম যে ফাইলটা বানাইছি style.css, সেটা এখানে হচ্ছে লিখে দিব। আরেকটা কাজ করবো, এখানে বুটস্ট্র্যাপ সিএসএস এই কোড কমেন্টিংটা আমি চেঞ্জ করে সিএসএস links লিংকস এটা হচ্ছে বলে দিব। আপনারা এইভাবেই আপনাদের হচ্ছে পোর্শন গুলো হচ্ছে সাজায় ফেলবেন। জাস্ট আরেকটা বিষয় একটু মনে করায় দিই, style.css এর এই ফাইলটা এটা উপরে রাখবো বুটস্ট্র্যাপের ফাইলে নাকি হচ্ছে নিচে রাখবো, একটা বিষয় মাথায় রাখবেন। আপনার ওয়েবসাইটে যে কাস্টম ফাইলটা থাকবে, যেখানে আপনি কাস্টম কোড করবেন, এই যে দেখেন এটা তো বুটস্ট্র্যাপের সিএসএস। এই বুটস্ট্র্যাপের সিএসএস কাদের কোড আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডেভেলপাররা, তাদের হচ্ছে কোড। বুটস্ট্র্যাপের ডেভেলপার কারা, তারা আপনারা কি জানেন? এই যে টুইটার আপনারা ব্যবহার করেন না, এই টুইটারের ডেভেলপারে কিন্তু হচ্ছে আপনার কি করা হয়েছে, এই যে বুটস্ট্র্যাপটাকে হচ্ছে আপনার পাবলিশ করছে। ওরা প্রথমে ওদের কাজের জন্য হচ্ছে টার্গেট করে এটা রেডি করছিল, পরে দেখছে এটা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং পরবর্তীতে এটা কিন্তু হচ্ছে ওপেন সোর্স করে দেয়। এবং এখন আমরা হচ্ছে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ এটা কি করতে পারতেছি, এই বুটস্ট্র্যাপটাকে হচ্ছে ব্যবহার করে আমাদের ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ করতে পারতেছি, রাইট? সো আপনি যখন কোন একটা ফ্রেমওয়ার্কের ফাইল ব্যবহার করবেন, মাথায় রাখবেন এই ফ্রেমওয়ার্কের ফাইলে হাত দিয়ে আপনি কোনো কিছু পরিবর্তন করাটা মোটেও একটা প্রফেশনালিজমের লক্ষণ না। আপনাকে কি করতে হবে, এই বুটস্ট্র্যাপের ফাইলটা এখানে তো হচ্ছে ওদের যে হচ্ছে ফাইলটা আছে এটা অ্যাজ ইউজুয়াল থাকবে, কিন্তু আমাদের কাস্টম কোড করা লাগবে। ধরেন হচ্ছে আমি একটা টেক্সট বসাইতেছি, এখন টেক্সটের জন্য হচ্ছে ওরা কিছু ক্লাস বানায় রাখছে, কিছু স্টাইল বুটস্ট্র্যাপের ডেভেলপার বানায় রাখছে, কিন্তু আমার কিছু কাস্টম জিনিস দরকার। ধরেন আমার টেক্সটের কালারটা হচ্ছে রেড কালার হবে, সো এই জিনিসটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কাস্টম একটা স্টাইল ইমপ্লিমেন্ট করতে হবে। তো নরমাল যারা স্টাইল সিএসএস মানে কি বলে এসটিএল সিএসএস দিয়ে কাজ করছেন তারা ভালো করেই জানেন যে style.css এই ফাইলটার ভিতরে আমরা কি করি, আমরা কাস্টম সিএসএসটা হচ্ছে লিখে রাখি। কাস্টম সিএসএসটা অবশ্যই কি করবেন, আপনার যে ফ্রেমওয়ার্কের যে ফাইলগুলি থাকবে সেগুলোর সবার নিচে হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। কেন? বুটস্ট্র্যাপ ব্রাউজার ও কিন্তু পড়া শুরু করে 1 নম্বর লাইন থেকে এবং পড়ে 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 ও কিন্তু হচ্ছে নিচের দিকে আসবে, ঠিক আছে? সো এই লাইনে ও যখন 9 নম্বর লাইনে আসবে ও তখন বুটস্ট্র্যাপের পোর্শনগুলি রেডি করে ফেলছে, এবং তারপর 10 নম্বর লাইনে এসে এই যে বুটস্ট্র্যাপের যে বিষয়টা, যে কন্টেন্টটা আমি ব্যবহার করছি সেটার উপরে যদি কোনো কাস্টম ইমপ্লিমেন্টেশন আমি করে থাকি, সেই পোর্শনটা কিন্তু হচ্ছে ও 10 নম্বর লাইনে এসে করবে। বাট আমি যদি এটাকে উপরে রেখে দিই কাস্টম ফাইলটাকে, তাহলে আমার কাস্টম পোর্শনটা কিন্তু হচ্ছে কি হবে না, ঠিক মতন এক্সিকিউট হবে না। সো এর জন্য মাথায় রাখবেন সবসময় আপনার কাস্টম যে কোডটা থাকবে, কাস্টম যে ফাইলটা যেমন style.css বা script.js যেগুলো আমাদের কাস্টম, সেগুলো থাকবে কি আবার সিএসএস ফাইলের সবার নিচে, জেএস ফাইলের সবার নিচে। তো এখানে সিএসএস ফাইল বুটস্ট্র্যাপের এবং এইখানে তার নিচে আমার কাস্টম যে হচ্ছে style.css সেই ফাইলটা আমরা এখানে বসায় ফেললাম। ওকে, তারপরে দেখেন টাইটেল, এটা কি, এটার কাজটা কি, এটা তো আমরা ভালো করে জানি যে হচ্ছে পেজের নাম। তো এখানে আমি একটা কাজ করি, মানে ওয়েবসাইটের নামটা হচ্ছে এখানে দেওয়া থাকে টাইটেলের পোর্শনে, আমি এখানে হচ্ছে BT5 এই কথাটা হচ্ছে এখানে বলে রাখলাম। BT5 এটা মানে কি, এটা মানে হচ্ছে বুটস্ট্র্যাপ 5, রাইট? জাস্ট এতটুকু হচ্ছে এখানে লিখে রাখলাম। একটা টেক্সট আছে, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে একটা টেক্সট, ওকে থাকুক। এইখানে এসে দেখবেন ওরা অপশনাল জাভাস্ক্রিপ্ট একটা পোর্শন রাখছে, যদি আপনি চান আপনি এখানে হচ্ছে কি করতে পারেন, আপনার কাস্টম জাভাস্ক্রিপ্টের কোডটা আপনি রাখতে পারেন। সো আমি জাস্ট অপশনাল জাভাস্ক্রিপ্ট এই পোর্শনটা হচ্ছে রাখলাম, আপনি যদি না চান আপনি এটা বাদও দিতে পারেন, এই কোড কমেন্টিং এর এখানে দরকার নাই। ওকে, আজকে ক্লাসের জন্য আমাদের এটা লাগবে না, সো আমি এটা বাদ দিয়ে দিতেছি। তারপরে একটু খেয়াল করেন নিচে এখানে এসে, এখানে কিছু হচ্ছে বুটস্ট্র্যাপের জেএস এর কিছু সাপোর্ট আছে। তো প্রথম যে ফাইলটা ওরা এখানে বসাইছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেলের, আপনার হচ্ছে বুটস্ট্র্যাপের যে জেএস। বুটস্ট্র্যাপ এই ফ্রেমওয়ার্কটা আপনি ব্যবহার করতে গেলে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা, দেখেন বুটস্ট্র্যাপ এই যে হচ্ছে সিএসএস, বুটস্ট্র্যাপের সিএসএস এবং বুটস্ট্র্যাপের যে জেএস ফাইল, এই দুইটা কিন্তু আপনার কাছে মাস্ট ব্যবহার করতেই হবে। ওকে,
আগে যেটা করা হয়তো, আগে যেহেতু jQuery উপর ডিপেন্ড করে বুটস্ট্র্যাপকে তৈরি করা হয়েছিল, সো সবার উপরে হচ্ছে এখানে কি থাকতো জানেন, এখানে jQuery লাইব্রেরি ফাইলটা থাকতো, বাট এখন সেটা হচ্ছে আর প্রয়োজন হয় না। কেন? এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওরা হচ্ছে কাজকর্ম করে ফেলতেছে। সো এখানে বুটস্ট্র্যাপের জেএস ফাইলটা শুধুমাত্র হচ্ছে আছে। কিন্তু এখানে খেয়াল করে দেখবেন নিচে অপশন 2 তে আরেকটা অপশন হচ্ছে ওরা রেখে দিছে, সেটা হচ্ছে ওরা কি করছে, এখানে পপার জেএস প্লাস হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস এটাও হচ্ছে রাখছে। পপার জেএস এটা কি ফাইল ভাইয়া? এখানে ওরা জাস্ট বুটস্ট্র্যাপ জিএস এর ভিতরে তো কিছু কাজ নরমালি যেগুলো আমাদের হচ্ছে মানে সব সময় লাগতেছে সেগুলো তো রেখে দিচ্ছে, বাট তারপরেও আরেকটা জিনিস খেয়াল করবেন, পপার জেএস এখানে ওরা কি করছে জানেন, আরো কিছু হচ্ছে সাপোর্ট দিয়ে রাখছে। যদি কারোর ওয়েবসাইটে দেখবেন হচ্ছে নরমালি দেখবেন ড্রপ ডাউন, একটু বলে দিই, দেখবেন হচ্ছে ড্রপ ডাউন খেয়াল করে দেখছেন, বুটস্ট্র্যাপ 4 এ যারা কাজ করছেন, মানে 4.5 এর ভার্সনে যারা কাজ করছেন, তারা দেখবেন শুধুমাত্র একটা ড্রপ ডাউন নিয়ে যদি হচ্ছে আপনি বসাতে চান কাজ করে না। কেন? ওইখানে পপার জেএস এর সাপোর্টটা লাগবে, মানে পপার জেএস এর এই কোডটুকু হচ্ছে আপনার লাগবে। তারপরে খেয়াল করে দেখছেন যে হচ্ছে আপনার আরো কি বলে, আর কম্পোনেন্টস এর পার্টে আরো কিছু জিনিস ছিল, যেমন আমি একটু বলি আপনাদেরকে, এখান থেকে দেখাই বলি। এই যে কম্পোনেন্টস এর পার্টে আসেন, এখানে দেখবেন আপনার সেই যে ড্রপ ডাউন, এইটা হচ্ছে পপার জেএস ছাড়া কাজ করবে না। তারপর দেখবেন পপ, এই যে পপ ওভার, তারপরে দেখবেন হচ্ছে এখানে টুল টিপ, টোস্ট, এই জিনিসগুলি কিন্তু হচ্ছে আপনার কি করবে না, এটা কিন্তু হচ্ছে আপনার এই পপার জেএস এর ফাইল ছাড়া হচ্ছে কাজ করবে না। সো ওই এই টাইপের কোন একটা কম্পোনেন্টস এগুলো যদি আপনি ব্যবহার করতে চান, আপনাকে কিন্তু পপার জেএস এর ফাইলটা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে ভাই কম্পোনেন্টস এই জিনিসটা কি? সংক্ষেপে যদি একটু বলি, কম্পোনেন্টস হচ্ছে ওয়েবসাইটের পার্টস। ধরেন আপনি একটা কম্পিউটার বানাবেন, আপনাকে কি করতে হবে? কম্পিউটার বানানোর জন্য হচ্ছে কম্পিউটার যে সিপিইউ যে কেসিংটা, বা হচ্ছে আপনাকে পাওয়ার সাপ্লাই, আপনাকে মাদারবোর্ড, র্যাম, রোম ইত্যাদি পার্টস গুলো যখন আপনি এনে একত্রে জোড়া দিবেন, তখন কি হয়ে যাবে, আপনার হচ্ছে ওই যে সিপিইউটা হচ্ছে আপনার রেডি হয়ে যাবে, রাইট? তো ঠিক এই ওয়েবসাইটটাকে, একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে যাব, একটা ওয়েবসাইটকে সুন্দর করে খুব অল্প সময়ে দ্রুত মানে হচ্ছে তৈরি করার জন্য ওয়েবসাইটের বিভিন্ন রকমের পার্টস, যেমন একটা ওয়েবসাইটে কি থাকে, নরমাল একটা হেডার রাখি আমরা, তারপর দেখা যায় একটা স্লাইডারও থাকে, সার্ভিসের কিছু পোর্শন থাকে। তো এই জিনিসগুলিকে আমরা যেন হচ্ছে তাড়াতাড়ি মেনটেন করতে পারি, ওরা কি করছে জানেন, এই ওয়েবসাইটের যে হচ্ছে পার্টস গুলো বা ওয়েবসাইট তৈরি করতে যা যা অংশ বিশেষ লাগে, সেই জিনিসগুলি না ওরা হচ্ছে এখানে তৈরি করে রাখছে। এইটা বুটস্ট্র্যাপ আপনার হচ্ছে কি বলে 4 এ যেমন আছে, বুটস্ট্র্যাপ 5 এও কিন্তু হচ্ছে দেখবেন আপনার হচ্ছে এরকম কম্পোনেন্টস আছে। এগুলো ব্যবহার করে আপনারা কি করতে পারবেন, খুব দ্রুত হচ্ছে আপনারা ওয়েবসাইটটাকে হচ্ছে সাজায় ফেলতে পারবেন। জাস্ট এই জিনিসটাই। ওকে, আমার তেমন কিছু কোনো কঠিন নাই ভাই, না কোনো কঠিনও নাই এই সমস্ত বিষয়গুলি। আপনি জাস্ট একটু ডকুমেন্টেশন পড়ার মানে পড়ার একটু বোঝার যদি অভ্যাস করেন, দেখবেন খুব ইজিলি আপনারা হচ্ছে এগুলি দিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো যেটা বলতেছিলাম, তো দেখেন এখানে পপার জেস সহ বুটস্ট্র্যাপের জেস এর একটা ফাইল আর একটা সাপোর্ট আছে। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কি এই স্ক্রিপ্টটা ব্যবহার করবেন নাকি আপনি এইটা ব্যবহার করবেন। ঠিক আছে, যদি আপনি এইটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দরকার নাই। এটা দরকার নাই কেন? দেখেন এখানে বুটস্ট্র্যাপ যে min.js এখানে ফাইলটা এখানে দেখবেন একটু খেয়াল করে, যদিও এটা কিন্তু হচ্ছে বান্ডেল জেস। ঠিক আছে, এটা মানে এক একজনের কনফিগারেশন বা এক একজনের চয়েসের উপর ডিপেন্ড করে সে কোনটা ব্যবহার করবে। আমি এই এইটা যেটা আছে এই অপশনটা হচ্ছে ব্যবহার করবো না, করবো আমি একটু দেখাই। এখানে এই কোড কমেন্টিংটা আমি এখান থেকে সরি, কোড কমেন্টিংটা আমি এই অংশটা হচ্ছে এখান থেকে কাট করে আমি এটা এইখানে বসাই দিব। আর এই স্ক্রিপ্ট দুইটাকে হচ্ছে আমি অ্যাক্টিভ করে নিলাম, মানে আমি এই স্ক্রিপ্ট দুইটা হচ্ছে আমি ব্যবহার করব। এখানে কি আছে দেখেন, পপার জেস আছে আর বুটস্ট্র্যাপের min.js আছে। তো আমাদের কাজের সময় ম্যাক্সিমাম সময় দেখা যাবে এই জিনিসগুলো আমাদের লাগবে। সো প্রথম থেকেই একবারে হচ্ছে এগুলো বসায় নিয়ে দিবেন। সো গাইজ, এতক্ষণ ধরে কি করলাম আমরা, বুটস্ট্র্যাপের টেমপ্লেট রেডি করলাম। আরেকটা জিনিস বাকি আছে, এখানে কাস্টম স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। আর কাস্টম স্ক্রিপ্টটা কোথায় হবে, সবার নিচে কাস্টম ফাইলগুলি script স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দিয়ে এখানে দিবেন হচ্ছে সোর্স, সোর্সের পরে এখান থেকে হচ্ছে জেএস ফাইলের ভিতরে script.js ফাইলটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করা। সো দেখেন সিডিএন প্লাস হচ্ছে আমার কাস্টম ফাইলগুলি দিয়ে আমার কিন্তু এই পোর্শনটা আমি রেডি করে ফেলছি। সো এবার আসেন, এবার একটু হচ্ছে ব্রাউজারে যাব। এই যে ব্রাউজার, এখানে এসে একটু রিলোড, প্লাস আপনাকে এখন যে কাজটা করতে হবে একটু হচ্ছে চেক করতে হবে যে আপনি যে ফাইলগুলি ইন্টিগ্রেট করছেন সেগুলো আসলেই হচ্ছে ঠিক মতন রান হয়েছে কিনা। তো এটার জন্য কন্ট্রোল ইউ প্রেস করেন, কন্ট্রোল ইউ, এটা মাস্ট, এটা চেক করবেন প্রথমেই। চেক করে এই যে সিডিএন এর যে লিঙ্কগুলো এগুলোর উপরে প্লাস আপনার যে ফাইলটা সেটার উপরে ক্লিক করেন, এবং ক্লিক করে দেখবেন কি হবে জানেন, ক্লিক করবেন কিভাবে, কন্ট্রোল ক্লিক করে এটার উপরে ক্লিক করবে, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি পাশের ট্যাবে এই যে দেখেন এখানে বুটস্ট্র্যাপের ফাইলটা মানে সিএসএস এর যে ফাইলটা সেটা, এবং এখানে খেয়াল করে দেখবেন এই যে উপরে কিন্তু বলা আছে বুটস্ট্র্যাপের 5 এর যে আলফা 3 সেই ভার্সনটা এখানে হচ্ছে দেখা যাইতেছে। ঠিক আছে, এই যে কানেক্টেড এখানে। তারপরে এটা হচ্ছে আমার কাস্টমার স্টাইল ডট সিএসএস। এইভাবে করে করে আপনি এই ফাইলগুলো চেক করবেন, মানে সবগুলি ফাইল চেক করে নেবেন আপনি কাজের শুরুতেই, যে ফাইলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি ঠিক মতন লিংক আপ করা হয়েছে কিনা। ওকে, সো এগুলো সবই আমার ঠিক মতন লিংক আপ করা হয়েছে, লিংক আপ চেকিং ডান। বাস, এইবার হচ্ছে আপনি কি করবেন, ফার্দার কাজের জন্য সামনে মানে আপনার প্রজেক্ট ফোল্ডার রেডি। সো এতক্ষণ দেখেন গাইজ আমি আপনাদেরকে সিডিএনটা কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশন দেখাইছে। আপনারা কি এতটুকু পার্ট বুঝতে পারছেন? এই পার্টটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার? সো থ্যাংক ইউ গাইজ আপনাদের সাথে থাকার জন্য, এবং এই পোর্শনটা আপনারা যে হচ্ছে বুঝতেছেন এটা দেখেও হচ্ছে ভালো লাগতেছে।
সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, মানে টপিক রিলেটেড কোশ্চেন থাকলে এইটা, হ্যাঁ, অন্য কিছু হচ্ছে প্রশ্ন করেন না, তাহলে দেখা যাবে টপিক থেকে বের হয়ে অন্যদিকে চলে গেলে আবার এই টপিকটা হচ্ছে শেষ করতে পারবো না। এমনিতে অলরেডি হচ্ছে 4:38 মতন বেজে গেছে, গ্রিডিং সিস্টেম কতটুকু দেখাইতে পারবো তাও বুঝতে পারতেছি না, কারণ ফাইল ইন্টিগ্রেট করতে হচ্ছে বেশ সময় চলে যেতেছে। ওকে, সো এইখানে আমরা কি করলাম, আমরা সিএসএস এর ফাইলটা আমরা মানে সিএসএস বা হচ্ছে জেএসএস ফাইলটা সিডিএন দিয়ে আমরা ইন্টিগ্রেট করছি। বাট এবার যদি চাই ভাইয়া না ডাউনলোড করে, কোনটা বেস্ট, সিডিএন ব্যবহার করে নাকি ডাউনলোড? অবশ্যই হচ্ছে ডাউনলোড ব্যবহার করাটা হচ্ছে বেস্ট। W3C ওদের একটা রিকমেন্ডেশন আছে যে হচ্ছে আপনি যখন যে ফাইলগুলি দিয়ে কাজ করবেন সেগুলো ডাউনলোড করে আপনার পিসিতে রেখে দিবেন। ওকে, সার্ভার যখন কাজ করবেন সার্ভারে হচ্ছে রেখে দিবেন, ঠিক আছে? সো এগুলো ডাউনলোড করাটাই হচ্ছে বেস্ট। তো ডাউনলোড করার জন্য কোথায় যাব? এখানে তো নরমালি এই যে স্টার্টিং টেমপ্লেট এখানে দেখতে পারতেছেন, একটু পাশে এখানে দেখবেন ইন্ট্রোডাকশনের নিচে এখানে ডাউনলোড, এইখান থেকে দেখবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কম্পাইল, একটা হচ্ছে সোর্স। এই সোর্সটা আমাদের দরকার নেই, এখানে হচ্ছে সবকিছু চলে আসবে, জাস্ট এই ফাইলটা ডাউনলোড করবেন। অলরেডি এই ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি। এই ফাইলটা দেখেন, এই যে এখানে ডাউনলোড করা, ডাউনলোড করে এই যে ফাইলের আলফা, এই ফাইলটা ডাউনলোড যখন করবেন তখন সিএসএস আর জেএসএস দুইটা ফাইল পেয়ে যাবেন। এখানে দেখেন সিএসএস ফোল্ডারের ভিতরে অনেক ফাইল, জেএস ফোল্ডারের ভিতরে অনেক ফাইল। এখন কথা হচ্ছে ভাইয়া নিব কোনটা এটার ভিতরে, ঠিক আছে? তো আসেন একটু বুঝাই। এখানে দেখেন এই যে ম্যাপিং ফাইলগুলো, এই ম্যাপিং ফাইলগুলো আমাদের হচ্ছে দরকার নেই। নরমালি সাস কমান্ড দিয়ে যখন এই পোর্শনগুলি রেডি করা হয় বা মেশিনের সাহায্যে কমান্ড দিয়ে যখন এই পোর্শনগুলো রেডি করা হয় তখন ওই মেশিন তার কমান্ডটাকে ঠিক মতন হচ্ছে প্রসেস করার জন্য এই ম্যাপিং ফাইলগুলি হচ্ছে জেনারেট করে। এই ম্যাপিং ফাইলগুলি আমাদের কাজের জন্য হচ্ছে তেমন দরকার না, ঠিক আছে? ম্যাপিং ফাইল স্যার আমরা হচ্ছে কাজ করতে পারবো। সো এই ম্যাপিং ফাইলগুলি প্রথমে ডিলিট করে দিবেন। তো এবার আসেন তারপর একটু খেয়াল করেন, ম্যাপিং ফাইলগুলি ডিলিট করে দিচ্ছেন সিএসএস এর, তারপর এখানে খেয়াল করে দেখেন বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ min.css। আসেন সবার প্রথমে একটু বোঝার চেষ্টা করি বুটস্ট্র্যাপের নরমাল ফাইল আর এই মিনিফাইড ফাইলটার ভিতরে পার্থক্যটা কি। এইটা বোঝার জন্য আপনাকে একটু দুইটা ফাইল ওপেন করতে হবে। সো আমি আপনাদেরকে একটু দুইটা ফাইল ওপেন করে দেখাই। সিএসএস এর ভিতরে দেখেন এখানে আসছি, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ min.css, দুইটা ফাইল আমি ওপেন করছি। দুইটা জিনিস একই রকম, bootstrap.css এ যা আছে মিনিফাইডেও কিন্তু তাই আছে, বাট পার্থক্য কি জানেন? bootstrap.css এ এই নরমাল এই ফাইলটাতে আপনার হচ্ছে কোডগুলি লেখা হয়েছে কিভাবে, প্রিটিফাই করে, মানে কি, যাতে হচ্ছে দেখে আমরা বুঝতে পারি। আমরা নরমালি সিএসএস টা যেভাবে লিখি নিচে নিচে এন্টার দিয়ে, যেমন এখানে খেয়াল করেন, এইখানে এতটুকু কোড দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এখানে একটা H6 সিলেক্টর প্লাস হচ্ছে H6 এর একটা ক্লাস দেওয়া আছে, তার ভিতরে একটা ফন্ট সাইজ দেওয়া আছে। ঠিক এই কোডটাই মিনিফাইডে দেওয়া আছে, কিন্তু মিনিফাইডে কি করা হয়েছে জানেন? সবটা এক লাইনে লেখা হয়েছে। এবং এখানে যদি খেয়াল করেন এই যে দেখেন মিনিফাইডের কোড। তো এইখান থেকে হচ্ছে কোনো কিছু পোর্শন, কোনো কিছু খুঁজে বের করা কিন্তু আপনার পক্ষে কি হবে না, ইজি হবে না। কিন্তু নরমাল এই বুটস্ট্র্যাপ সিএসএস এর থেকে মিনিফাইডের যে ফাইলটা আছে সেটা কি হবে জানেন? সেটা কিন্তু হচ্ছে আপনার ইজি টু হচ্ছে রান, মানে আপনি খুব সহজে রান করতে পারবেন, কারণ এটা হচ্ছে একটা লাইনে এক্সিকিউট হয়ে গেছে, একটা লাইনে, ঠিক আছে? আর এটা কি করা হয়েছে, লাইন বাই লাইন আপনার হচ্ছে এই হচ্ছে। তো আমি যদি জাস্ট একটু ফাইলের সাইজটা দেখাই, দেখেন bootstrap.css আর bootstrap.min.css একই কোড, বাট bootstrap.css এর ফাইল সাইজ হচ্ছে কত দেখেন, 187 কেবি, আর এখানে দেখেন মিনিফাইটার হচ্ছে ফাইল সাইজ মাত্র হচ্ছে 149 কেবি। মানে বুঝতে পারতেছেন একই কোড, কিন্তু ওই যে একটা লাইনে যেহেতু লেখা হয়েছে, সো এখানে কিন্তু এটা ফাইল সাইজটা হচ্ছে কি কম, আর এটা হচ্ছে লোডিং স্পিডটা খুব ভালো। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কোনটা নিব ভাইয়া? এই দুইটার ভিতরে একই কোড, কিন্তু আমরা হচ্ছে মিনিফাইড ফাইলটা নিব না। কেন? সিএসএস এর ক্ষেত্রে মিনিফাইড ফাইলটা আপনারা প্রথম দিকে এই কারণে নেবেন না, কারণ আপনি বুটস্ট্র্যাপ 5 যেহেতু নতুন আসে, আপনার কিন্তু এখানে অনেক কিছু বোঝার এবং অনেক কিছু শেখার আছে। তো অবশ্যই আমরা হচ্ছে শিখতে শিখতে আমরা কিন্তু সামনে আগাবো। সো এই কারণে আমরা কি করবো না, আমরা হচ্ছে মিনিফাইড ফাইলটা দিব না, কারণ হচ্ছে মিনিফাইড ফাইলটা যদি আপনি ব্যবহার করেন, আপনি এখানে কি আছে আপনি সেটা হচ্ছে কিছুই ধরতে পারবেন না, রাইট? সো এইখানে দেখেন আমি এখন যে কাজটা করব, এখানে যে মিনিফাইড ফাইলগুলি আছে এই ফাইলগুলো আমি ডিলিট করে দিব। কেন? মিনিফাইড ফাইলটা আমরা হচ্ছে নিব না সিএসএস এর ক্ষেত্রে। সিএসএস এর ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমাদের কোডগুলো আমরা একটু দেখবো। সো এই কারণে মিনিফাইড ফাইলটা বাদ দিয়েছি। এবার দেখেন, এবার এখানে দেখবেন চারটা ধরনের ফাইল আছে, একটা ইউটিলিটিস, একটা রিবুট, একটা গ্রিড, একটা সিএসএস, তাই না? এই ইউটিলিটিস এর ভিতরে কি আছে? শুধুমাত্র ইউটিলিটি কিছু ক্লাস এখানে দেওয়া। ইউটিলিটি ক্লাস কি? আপনার কাজ সুন্দর করার জন্য বুটস্ট্র্যাপ দেখা গেছে কিছু আপনার হচ্ছে ক্লাস ওরা হচ্ছে নিজেরা তৈরি করে দিচ্ছে। সেই ক্লাসের এগেইনস্টে ওরা কিছু হচ্ছে সিএসএস এ আপনার কিছু হচ্ছে কোড ওরা হচ্ছে করে রাখছে। ওই কোডগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে, বা ওই ক্লাসগুলি আপনি যদি ব্যবহার করেন আপনার ওয়েবসাইটটা আপনি খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন। ধরেন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় বর্ডার দেওয়ার দরকার হয় না, আমরা যদি বর্ডার টপ, বর্ডার বটম, বর্ডার লেফট বা বর্ডার রাইট বা বর্ডার রেডিয়াস চতুর্দিকে দিই, এই টাইপের কিছু কমন কাজ ওরা হচ্ছে আমাদের জন্য করেই আছে, ঠিক আছে? আমি যদি একটু দেখাই, জাস্ট একটু bootstrap.css এখানে কন্ট্রোল এফ দিয়ে আপনি যদি সার্চ করেন BORDER বর্ডার, এখানে দেখবেন বর্ডার টাইপের এই যে, না দাঁড়ান এটা আসতে মানে একটু টাইম লাগবে হয়তো, দাঁড়ান একটু দেখি, দেখেন একটা ডট দিয়ে এই যে দেখেন বর্ডার, দেখেন বর্ডার টাইপের একটা ক্লাস। বর্ডার তো আমাদের ওয়েবসাইটে লাগে, তাই না? তো দেখেন এখানে বর্ডারের জন্য ওরা কিন্তু কিছু কাজ করে রাখছে। আপনি যদি বর্ডার 0 বলেন তাহলে এখানে হচ্ছে বর্ডার 0, মানে হচ্ছে বর্ডার থাকবে না। বর্ডার টপ এই ক্লাসটা বললে বর্ডার টপ হবে। এই যে এই সমস্ত যে ক্লাসগুলি এগুলো হচ্ছে ইউটিলিটি ক্লাস।
কাজের সুবিধার জন্য বুটস্ট্র্যাপ কি করছে, কিছু জিনিস এখানে হচ্ছে লিখে রাখছে, কিছু জিনিস এখানে হচ্ছে রেডি করে রাখছে। সো আপনি যদি হচ্ছে চান যে বুটস্ট্র্যাপে শুধুমাত্র ওই ইউটিলিটি ক্লাসগুলি ব্যবহার করবেন, তাহলে হচ্ছে আপনাকে এটা নিতে হবে। তারপরে দেখবেন এখানে হচ্ছে reboot.css নামে একটা ফাইল আছে। এই reboot.css এর ফাইলের এর কাজ হচ্ছে ওয়েবসাইটের কিছু কন্টেন্ট, আমাদের বুটস্ট্র্যাপের সাহায্যে যে আমরা ওয়েবসাইটে বানাবো, সেই ওয়েবসাইটের কিছু কন্টেন্টের কিছু পোর্শন আপনারা এই রিবুটের সাহায্যে ওরা মেনটেন করছে। তারপরে গ্রিডের ভিতরে ওরা হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্লেক্স আর হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রেড, এই দুইটা জিনিস এখানে হচ্ছে ওরা ইমপ্লিমেন্ট করছে। আমি এইখানে যে পোর্শনগুলি বলতেছি এই ফাইলগুলির ভিতরে কিন্তু শুধুমাত্র ওই জিনিসটাই, কিন্তু বুটস্ট্র্যাপ সিএসএস এর যদি আপনি যান, এই বুটস্ট্র্যাপ সিএসএস এর ভিতরে সবকিছু আছে। মানে বুটস্ট্র্যাপ সিএসএস এর ফাইলের ভিতরে হচ্ছে গ্রিডিং সিস্টেম আছে, ফ্লেক্স সিস্টেম আছে, রিবুট আছে, ইউটিলিটিস সবকিছুই আছে। ঠিক আছে, তো ইউটিলিটিস ক্লাসটার কাজটা কি? ইউটিলিটিস এইটার পোর্শনটার কাজ হচ্ছে ওই যে ওয়েবসাইটের আমাদের কাছে, মানে আমাদের কাজটা কিছু ত্বরান্বিত করার জন্য, কিছু আমরা জানি আমাদের কাজটা তাড়াতাড়ি করতে পারি, তার জন্য কিছু ক্লাস এইখানে করে বুটস্ট্র্যাপ সিএসএস দিয়ে রেডি করে রাখছে। তো এই বুটস্ট্র্যাপ.সিএসএস এর ভিতরে কিন্তু ইউটিলিটিস এর পার্টটাও আছে। আপনি যদি এই বুটস্ট্র্যাপ.সিএসএস ব্যবহার করেন, আপনার এই তিনটার একটাও ব্যবহার করতে হবে না। কেন? কারণ এখানে হচ্ছে সবকিছু ব্যবহার করা আছে। সো গাইজ, আমরা আমাদের কাজের জন্য এই ফাইলটাই লাগবে। বাট অনেক সময় দেখা যায় অনেক ডেভেলপাররা তারা কি করে, শুধুমাত্র বুটস্ট্র্যাপের গ্রিডিং সিস্টেমটা ব্যবহার করে। তাহলে তারা কি করবে? শুধুমাত্র এইটা নিবে। কেউ দেখা যায় শুধুমাত্র বুটস্ট্র্যাপের ইউটিলিটি সে হচ্ছে তার কাজে লাগাবে, সে গ্রিডটা নিজের মতো তৈরি করবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে সে এইটা নিবে। সো আমরা হচ্ছে আলাদা করে কিছুই তৈরি করবো না, আমরা একবারে ডাইরেক্ট কি করবো, এই ফাইলটা দিয়ে হচ্ছে আমরা কাজ করবো। সো একবারে বুটস্ট্র্যাপ.সিএসএস এই ফাইলটা হচ্ছে আমি নিব, কন্ট্রোল সি কপি করলাম, এবং কপি করে দেখেন এখানে আমার যে সিএসএস ফোল্ডারটা আছে এখানে হচ্ছে ওকে রেখে দিব। ওকে, সো এই ফাইলটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি। সো এবার আসেন জেএস এর যে ফাইলগুলি বুটস্ট্র্যাপে সেটার ভিতরে সেটাতে একটু দেখি। দেখেন এখানেও অ্যাজ ইউজুয়াল ম্যাপিং ফাইল আছে। এই ম্যাপিং ফাইলগুলি কিন্তু আমাদের দরকার হবে না। সো এই ম্যাপিং ফাইলগুলি আমরা জাস্ট হচ্ছে ডিলিট করে দিব। আর এখানে আরেকটা জিনিস বলি, এই বান্ডেল বা হচ্ছে আদার যে ফাইলগুলি না, এগুলো হচ্ছে আমাদের লাগবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে আলাদা কিছু কাজের জন্য দরকার নাই। একবারে হচ্ছে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে bootstrap.js আর bootstrap.min.js ফাইল আছে। এই দুটো কাজ কি ভাইয়া? অ্যাজ ইউজুয়াল বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্টের যে পোর্শনটা, সেটা সাপোর্টটা হচ্ছে ওরা এখানে দিছে। এই bootstrap.js ও যা min.js একই, বাট জিনিসটা হচ্ছে যে এইখানে কোডগুলি আপনি দেখে দেখে আপনি হচ্ছে বুঝতে পারবেন, মিনিফাইড পোর্শন আপনি হচ্ছে কোডটা দেখে আপনি বুঝতে পারবেন না। আপনাদেরকে যদি বুটস্ট্র্যাপের জেএস এর কোডটা একটু দেখাই, দেখেন এটা হচ্ছে bootstrap.js এর কোড, আর বুটস্ট্র্যাপের আপনার হচ্ছে যে কি বলে মিনিফাইড হচ্ছে এই কোডটা। কিন্তু এখন এখানে একটা কথা আছে, এটা হচ্ছে যে এখানে কোড দেখলেও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জন্য তেমন হচ্ছে বেশি একটা উপকার হবে না। সো আমরা চাবো যে এই পোর্শনটা যাতে হচ্ছে তাড়াতাড়ি আমরা হচ্ছে রান করতে পারি। সো এটার জন্য আমরা মিনিফাইড ফাইলটা হচ্ছে নিব। সো এই ফাইলটা আমি কপি করলাম, এই ফাইলটা কপি করে আমি আমার জেএস ফোল্ডার ভিতরে চোখে রেখে দিলাম। সো দেখেন আমাদের ফাইলের লিংক আপ কিন্তু আমরা ডান করে ফেলছি। এই ফাইলটা এখন আর আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, এটা হয়তো ডিলিট হইতেছে না, কারণ আমি এই ফাইলটা হচ্ছে এখানে ওপেন রাখছি ব্রাউজারে, সেই কারণে এখান থেকে হচ্ছে ওরা ডিলিট হইতেছে না। যাই হোক, কাজ শেষে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। সো দেখেন জেএস সিএসএস ফোল্ডার ভিতরে ফাইলগুলি আমি হচ্ছে নিয়ে চলে আসছি। কোন ফাইলগুলি নিয়ে আসছি? একটু আগে যে সিডিএন এর ফাইলটা এখানে কানেক্ট করছিলাম, বা একটু আগে হচ্ছে এখানে যে ফাইলটা আমি কানেক্ট করছিলাম জেএসএস সিডিএন এর সাহায্যে, সেই ফাইল দুটোই এখানে কিন্তু হচ্ছে আমি ডাউনলোড করে নিয়ে আসছি। এতক্ষণ ছিল কি ওরা সিডিএন, এখন আমি হচ্ছে সিডিএন ব্যবহার করবো না, ওদেরকে ডাউনলোড করে নিয়ে আসছি, সেই ফাইলটা ইন্টিগ্রেট করবো। সো জাস্ট এখানে লিংক লেখেন, লিংক লিখে এখানে সিএসএস ফোল্ডার ভিতরে যে আপনি bootstrap.js এই ফাইলটা হচ্ছে এখানে সিএসএস এর যে ফাইল ওয়ান। তারপরে এখানে দেখেন এখানে পপার.js এর ফাইলটা থাকবে bootstrap.min.js, এই যে min.js এই স্ক্রিপ্টটাকে আমরা সেখান থেকে বাদ দিয়ে আমাদের মতন করে একটা স্ক্রিপ্ট লিখবো, আর আইপিটি স্ক্রিপ্ট সোর্সের ভিতরে, সরি সোর্সের ভিতরে আমরা হচ্ছে জেএস ফাইলের ভিতরে bootstrap.js বসাই দিব। এখন কথা হচ্ছে ভাই পপার.js এটা ডাউনলোড করবে না, সবই তো ডাউনলোড করছেন, এটা ডাউনলোড না করলে কেমন হয়? হ্যাঁ, এটাও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড কিভাবে করবো এটা একটু খেয়াল করেন। এই যে জাস্ট এই যে সিডিএন এর লিংকটা দেখছেন, এই যে সোর্সে, এই যে সোর্সের অ্যাট্রিবিউটের ভিতরে যতটুকু টেক্সট এটা কপি করেন, কপি করে এইটা হচ্ছে সরাসরি আপনি ব্রাউজারে রান করেন, দেখবেন ওই কোডটা রান হয়ে গেছে। এই যে রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অ্যাজ এ ক্লিক করেন, করে এবার আপনার প্রজেক্ট ফোল্ডারে সরাসরি চলে যান। ঠিক আছে, আপনার যেখানে আপনি হচ্ছে ওকে সেভ করবেন ওই প্রজেক্ট ফোল্ডারে যান, জাস্ট সেভে ক্লিক করেন, দেখবেন হচ্ছে একবার ওই লোকেশনে এসে হচ্ছে সেভ হয়ে থাকবে। সো জেএস এর এই পপার.js এর ফাইলটাও আপনারা কোথায় শেয়ার করবেন, মানে সেভ করবেন এই জেএস এই ফোল্ডারের ভিতরে। ওকে, সো গাইজ আমি আপাতত আমাদের এই ফাইলটাও লাগবে না, এই পপার.js এর ফাইলটাও হচ্ছে আপাতত মনে হয় লাগবে না। সো আমি এটাকে হচ্ছে কোড কমিটিং করে রাখতেছি, যদি লাগে এই কোড কমিটিংটা আমি অফ করে দিয়ে আমি হচ্ছে কাজ করবো। সো দেখেন এইটা ছিল হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ফাইল হায়ারার্কি। সো এটা যদি রেডি না করি আমরা কিন্তু হচ্ছে কি করতে পারবো না, আমরা কিন্তু হচ্ছে কোনো কাজ করতে পারবো না। সো প্রথমে আপনাকে কাজের শুরুতে এই টেমপ্লেটটা হচ্ছে রেডি করে নিতে হবে। সো গাইস, আপনারা আছেন ক্লাসে? এই পোর্শনগুলি বুঝতে পারতেছেন? কি মনে হয় বুটস্ট্র্যাপ 5টা কি অনেক বেশি টাফ হবে?
মানে বুটস্ট্র্যাপ 4 যারা করছেন তাদের কি মনে হয় যে ভাইয়া বুটস্ট্র্যাপ 4 4 তো শিখছি, 5 পারি না, 5 তো হচ্ছে অনেক বেশি মনে হচ্ছে কঠিন হবে নাকি, মানে কি মনে হয় আপনাদের 5 কি কঠিন হবে? অ্যাকচুয়ালি কিন্তু না, 5 কিন্তু আপনার কাজ আরো সহজ করবে। মাথায় রাখবেন আমরা কেউই কঠিন কোনো জিনিস পছন্দ করি না, কেউ পছন্দ করি না। মানে দিনকে দিন আমরা চাই হচ্ছে কি আমাদের লাইফ স্টাইলটা যাতে হচ্ছে সবচেয়ে বেশি সহজ হয়। যেমন একটু চিন্তা করেন, যেমন হচ্ছে যে আগে যখন আমরা মোবাইল ব্যবহার করতাম বিশাল বড় বড়, খেয়াল করছেন যে হচ্ছে আঙ্কেল মানে হচ্ছে আমাদের বাবার সময়কার, তারা যখন হচ্ছে মোবাইল ব্যবহার করতো তখন দেখবেন হচ্ছে বিশাল বড় বড় এক একটা হচ্ছে ডিব্বা, এক একটা কৌটা নিয়ে হচ্ছে কৌটার মতন এক একটা মোবাইল তারা নিয়ে হচ্ছে ঘুরতো, মনে আছে না? সো এখন খেয়াল করে দেখো তো সেই মোবাইলটাই ছোট হয়ে আপনার পকেট, এমনও মোবাইল বেরিয়েছে যে হচ্ছে আপনার পকেটও করবেন, চাবি রিং এর মতন হচ্ছে আপনি করবেন, মানে কত ইজি হয়ে যাইতেছে। ঠিক এই বিষয়গুলো কিন্তু হচ্ছে একই রকম। আমরা কোনো জিনিসই আমরা হচ্ছে কঠিন করে আমরা কোনো জিনিস হচ্ছে চাই না, এবং যারাই আমরা কাজ করি আমাদের আমাদের প্রত্যেকের টার্গেট থাকে একটাই, যে হচ্ছে কত সহজে ওই জিনিসটাকে ইজি করা যায়। সো বুটস্ট্র্যাপ 5 টাও বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ এটা কি হবে, বুটস্ট্র্যাপ 4 এর থেকে হচ্ছে আরো ইজি হবে ইনশাআল্লাহ। খালি আপনাকে কি করতে হবে, আপনারা যারা বুটস্ট্র্যাপ 4 শিখছেন, যারা এখনো 5 শিখেন নাই, তারা জাস্ট হচ্ছে ডকুমেন্টেশন, আপনি তো 4 শিখছেন, আপনি খালি ডকুমেন্টেশনটা মিলাই এখানে দেখেন, বাস ইজিলি আপনি হচ্ছে পেরে যাবেন। সো গাইজ আসেন আমরা এখন পরের পোর্শনে হচ্ছে যাব, ঠিক আছে? ডাউনলোডের এই পোর্শনটা তো আপনারা মোটামুটি দেখছেন। এখানে কন্টেন্টের কিছু পার্ট আছে, হ্যাঁ। এই এই এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা বুঝাইছি যে বুটস্ট্র্যাপের ফাইলের ভিতরে কোন জায়গায় কি আছে, সেটা দেখবেন এই কন্টেন্টের ভিতরে এখানে বলে রাখছে ওরা। যেমন এই যে দেখেন, একটু আগে আমি বলছিলাম না বুটস্ট্র্যাপ ডট সিএসএস আর মিনিফাইড মেইন ডট সিএসএস, সেটা একই জিনিস, এবং এইটার ভিতরে সবকিছু আছে। সবকিছু বলতে লেআউটও আছে, কন্টেন্টও আছে, কম্পোনেন্টসও আছে, ইউটিলিটিসও আছে, মানে এক কথায় সবকিছু আছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে হচ্ছে গ্রিডের ভিতরে শুধুমাত্র ওরা বলতেছে অনলি গ্রিড আর হচ্ছে অনলি ফ্লেক্স, মানে কি শুধুমাত্র গ্রিড আর হচ্ছে ফ্লেক্সের কাজটা এখানে করা। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু কন্টেন্ট নাই, আবার এখানে কম্পোনেন্টসও নাই। এই ইউটিলিটিস এর ভিতরে শুধুমাত্র ওরা ইউটিলিটিসটাকে আনছে, আর কিছু নাই। আর রিবুটের ভিতরে দেখেন এখানে শুধুমাত্র হচ্ছে কন্টেন্টের পোর্শনটা ওরা নিয়ে আসছে। ওকে, সো এখানে দেখেন জেএস এর ফাইলের ব্যাপারে আপনার হচ্ছে ডেসক্রিপশন পাবেন, আরো কিছু সোর্স কোডের কিছু হচ্ছে একটা চার্ট এখানে চলে দিছে। ওকে, তারপরে খেয়াল করে দেখবেন এখানে ব্রাউজার এন্ড ডিভাইসের একটা পোর্শন আছে, তাই না? এই ব্রাউজার এন্ড ডিভাইস এইটা কি ভাইয়া? এটা হচ্ছে আপনি যে বুটস্ট্র্যাপ 5 নিয়ে কাজ করতেছেন এইটা কোন ব্রাউজারে সাপোর্ট করবে। আমরা নরমালি হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলি কিভাবে ভিজিট করি একটু চিন্তা করেন তো। আপনার পিসিতে বা আপনার মোবাইলে আমাদের কি থাকতে হয়, ইন্টারনেট কানেকশন থাকতে হয়, এটা তো মাস্ট, এটা লাগবেই। উইদাউট ইন্টারনেট কানেকশন আপনি কিছু করতে পারবেন না, ইন্টারনেট কানেকশন লাগবে, প্লাস আপনাকে ব্রাউজারে কিন্তু হচ্ছে রাখার লাগবে। সো আমরা যখন মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্রাউজারে আমরা হচ্ছে চালাই, আমরা হচ্ছে নরমালি দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কে হচ্ছে আপনার আইফোন ইত্যাদি হচ্ছে আমরা বিভিন্ন রকমের হচ্ছে সেট চালাই। আবার দেখবেন আমরা কিন্তু কি করি, আমরা পিসিতেও হচ্ছে কি বিভিন্ন টাইপের হচ্ছে ব্রাউজার ইউজ করি। যেমন হচ্ছে আমরা গুগল ক্রোম চালাই, ম্যাক্সিমাম আমরা এশিয়া মহাদেশের যারা, তারা ম্যাক্সিমামই হচ্ছে আমরা গুগল ক্রোমটা চালাই। বাট ইউরোপ কান্ট্রিতে যারা হচ্ছে একটা আপনি দেখবেন হচ্ছে উইন্ডোজ প্ল্যাটফর্মটা ব্যবহার করে, তারা দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে মাইক্রোসফট এজ ব্যবহার করে। ওকে, তারপরে হচ্ছে অনেকে দেখবেন যারা আবার ডেভেলপমেন্ট প্রসেসে কাজ করে, তারা হচ্ছে আবার ফায়ারফক্সটাকে হচ্ছে তারা বেশি প্রাধান্য দেয়। আবার যারা আপনার অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করে, তারা দেখবেন হচ্ছে সাফারিটাকে হচ্ছে বেশি প্রাধান্য দেয়। ওকে, যে যেভাবে অভ্যস্ত। সো আপনি একটা ওয়েবসাইট বানাইতেছেন, সেই ওয়েবসাইট আপনি হচ্ছে বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে বানাইছেন। এখন এই বুটস্ট্র্যাপ 5টা ব্যবহার করে মানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন, সেই ওয়েবসাইটটা আপনার ভিজিটররা হচ্ছে কোন ব্রাউজার থেকে হচ্ছে দেখলে ঠিক মতো দেখতে পারবে, সেটা কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে কি জানতে হবে। ওকে, সো জানলে কি হবে, জানলে হচ্ছে আপনি একটা ভালো আইডিয়া পাবেন, ঠিক আছে? আপনার আপনার জন্য হচ্ছে কাজটা সুবিধা হবে। সো আসেন একটু নিচের দিকে স্ক্রল করে আসি। এখানে আমি একটু বলে দিই, বুটস্ট্র্যাপের 5 এর যে ভার্সনটা আমরা ব্যবহার করতেছি, বুটস্ট্র্যাপ 5টা আপনার কি করা হয়েছে, বুটস্ট্র্যাপ 5টার ভিতরে কিন্তু হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার যে হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরারের যে সাপোর্ট সেটা টোটালি হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যে অন্যান্য যা জিনিস সেগুলো হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল ঠিকই আছে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার এখন আর হচ্ছে কি, এখন হচ্ছে মানে বলতে গেলে হচ্ছে অনেক আগেরকার জিনিস, এখন কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে না। উইন্ডোজ আমরা যারা ব্যবহার করি তারা দেখা যাচ্ছে মাইক্রোসফট এজ চালাই এখন সবাই, রাইট? তো এই এক্সপ্লোরার সাপোর্টটা কিন্তু টোটালি আপনার কি করা হয়েছে, আপনার বুটস্ট্র্যাপের 5 থেকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, মাইক্রোসফট এজ এখন হচ্ছে ওইটার বিকল্প হিসেবে সবাই চালায়। ঠিক দেখেন এইটারই এখানে হচ্ছে ব্রাউজার সাপোর্টের কথাটা বলা আছে, যে এখানে দেখেন মোবাইল ডিভাইস, মানে আপনি যদি মোবাইল ডিভাইস ব্যবহার করেন সেক্ষেত্রে দেখেন মোবাইল ডিভাইসের যে অ্যান্ড্রয়েড আর হচ্ছে যে আইওএস, সেটা কোন ব্রাউজারে কি সাপোর্ট সেটা এখানে দেওয়া। আপনি যদি মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড চালান, দেখেন বলতেছে অ্যান্ড্রয়েডে ক্রোম, ফায়ারফক্স, ঠিকই। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েডের যে হচ্ছে আপনার ভার্সন 4 এর যে প্লাস যে ভার্সন গুলো যে ব্রাউজার, সেগুলোতে হচ্ছে কি হবে, এটা ইজিলি হচ্ছে আপনার ওয়েবসাইটটা চলবে, কোনো সমস্যা নেই, সাপোর্টেড বলে দিচ্ছে। তারপর দেখবেন আইওএস এর ডিভাইসে ক্রোম, ফায়ারফক্স, সাফারি হচ্ছে এখানে সাপোর্টেড। এখন আইওএস এর কিন্তু অ্যান্ড্রয়েড ব্রাউজার কেউ ব্যবহার করে না, মাথায় রাখবেন এটা। সো এখানে কিন্তু আপনার আইওএস এর জন্য আপনার অ্যান্ড্রয়েড সাপোর্ট হচ্ছে দরকারও নাই। নরমালি যারা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টগুলো ব্যবহার করে, তারা কি মনে হয়, তারা তো হচ্ছে সাফারি ব্যবহার করবে বা ক্রোম ব্যবহার করবে, তারা কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো ব্রাউজার ব্যবহার করবে না।
আবার যারা অ্যান্ড্রয়েড ইউজার, আপনি অ্যান্ড্রয়েড ব্রাউজার মানে অ্যান্ড্রয়েড মোবাইলে কখনো দেখছেন সাফারি ব্রাউজার ইউজ করতে? কেউ করবে না। ওকে, সো এই জিনিসগুলি কিন্তু হচ্ছে দেখেন ওরাও ব্যবহার করে নাই, ওরাও আনে নাই, ওরাও ওইভাবে এটাকে সাজিয়েছে। আবার দেখেন ডেস্কটপের ব্রাউজারে কিন্তু মোটামুটি সব জায়গাতে সাপোর্ট আছে। যেমন দেখেন উইন্ডোজে, আপনি যদি উইন্ডোজ ইউজার হন দেখবেন হচ্ছে আপনার কাছে ক্রোম, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অপেরা, আপনি যেটাই ব্যবহার করেন না কেন সাফারি আছে, আমার সরি সাপোর্ট আছে। কিন্তু উইন্ডোজের ভিতরে সাফারি এই সাপোর্টটা নাই কেন? নর্মালি উইন্ডোজের যারা হচ্ছে ইউজার তারা সাফারি ব্রাউজারটা ব্যবহার করে না, সো ওরা সাপোর্টও আনে নেই। আবার দেখেন ম্যাকের যারা ব্রাউজার তারা কিন্তু মোটামুটি সবকিছু হচ্ছে ব্যবহার করে, কম বেশি ব্যবহার করতে হয় তাদের। দেখেন এখানে সবগুলোই হচ্ছে তারা কি করছে, তারা হচ্ছে ওইখানে সাপোর্টটা করে। ওকে, বাট এখানে দেখেন ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্টটা যে নাই এই কথাটা কিন্তু এখানে বলে দিচ্ছে। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এখন ধরেন হচ্ছে আপনার একজন ক্লায়েন্ট, সে বলছে বুটস্ট্র্যাপ 5 দিয়ে একটা ওয়েবসাইট বানা দাও, আপনি ওয়েবসাইট বানাই দিচ্ছেন। এখন সে কি করছে, ওই ভদ্রলোক তার হচ্ছে সে জাস্ট কি করলো যে হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওই ওয়েবসাইটে ভিজিট করতে গেছে। সে কি করবে জানেন? সে দেখবে হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে রান করে না। এখন সে যদি আপনারা বলে যে হচ্ছে কি ব্যাপার, আমি তো হচ্ছে কি করতেছি বুটস্ট্র্যাপ 5 এর তোমার যে ওয়েবসাইটটা বানাইছো সেটা আমি দেখতেছি, কিন্তু আমার ওয়েবসাইট তো হচ্ছে ঠিক হয়নি, এটা কি করছো তুমি? তখন তারে হচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন যে তুমি কোন ব্রাউজারটা হচ্ছে ব্যবহার করতেছো। তখন হচ্ছে যখন সে বলবে যে উনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতেছে তখনই তো আপনি বুঝে যাবেন, এবং তখন আপনি হচ্ছে তাকে কি বলবেন যে তোমার ব্রাউজারটা চেঞ্জ করো। কারণ ইন্টারনেট এক্সপ্লোরারের এই সাপোর্ট ডেভেলপাররাই আনে নাই, তাহলে আমি কিভাবে আনবো? ওকে, সো এই জিনিসগুলি আপনাকে হচ্ছে বুঝায় বলার জন্য তো আপনাকে জানতে হবে, রাইট? তারপরে দেখবেন এখানে জাভাস্ক্রিপ্ট সহ আরো বেশ কিছু পার্ট এখানে আছে। এগুলো আপনার ইনশাআল্লাহ হচ্ছে কাজ করতে করতে আপনার হচ্ছে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। এগুলো হচ্ছে এখনই হচ্ছে তেমন একটা দরকার নাই। আরএফএস এই জিনিসটা হচ্ছে একটু নতুন নিয়ে আসছে, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে? কাস্টমাইজার পার্টেও এখানে সাসের যে ইমপ্লিমেন্টেশন বা ইত্যাদি এগুলো যদি দেওয়া আছে, কি কি কালার, কি কি পোর্শন আপনি ব্যবহার করতে পারবেন, আপনি সাস ব্যবহার করে যদি সিএসএস ভ্যারিয়েবল চেঞ্জ করতে চান সেটা আপনি এখানে কি করতে হবে সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। বাট আমাদের ওইটা হচ্ছে দরকার নাই। ওকে, সো আমরা এখানে এখন লেআউটের পোর্শনে যাব, এবং লেআউটের পোর্শনে যে আমি এখন আপনাদেরকে সবার আগে একটু হচ্ছে বুটস্ট্র্যাপের যে স্ক্রিনটা, যে বুটস্ট্র্যাপের 5 এর এখন স্ক্রিন কয়টা, টোটাল 6টা স্ক্রিন, এই 6টা স্ক্রিনের সাথে একটু হচ্ছে পরিচয় করাবো। আসেন ব্রেক পয়েন্টে ক্লিক করেন। ব্রেক পয়েন্টটা কি? মিডিয়া কোয়েরি পার্টটা নরমালি হচ্ছে এই ব্রেক পয়েন্টে থেকে হচ্ছে মেইনটেইন করে। যাই হোক, মিডিয়া কোয়েরি পার্ট যদি কেউ না বুঝেন সেটা হচ্ছে পরে বুঝাবো না, অন্য এক সময় যদি ইনশাআল্লাহ লাইভে আসি তখন। জাস্ট এখন এখানে এটা একটু খেয়াল করেন, এই যে এখানে ব্রেক পয়েন্টের পার্ট এখানে দেখছেন কিছু জিনিস বলা, এই দেখেন তো এখানে এক্সট্রা স্মল, তারপর হচ্ছে স্মল, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ, মানে এক্সট্রা লার্জ। এই এক্সট্রা লার্জ যে ডিভাইসটা আপনি দেখতেছেন, মানে এই যে নতুন যে হচ্ছে স্ক্রিন সাইজটা যেটা ইন্টিগ্রেট করা, এটা কিন্তু হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ 5 এ হচ্ছে নতুন এটা নিয়ে আসে। ওকে, কারণ এটা নিয়ে আসার উদ্দেশ্যটা কি আপনারা খেয়াল করে দেখবেন। আগে যখন আমরা হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ ইউজ করতাম, আমাদের মনিটরের সর্বোচ্চ সাইজ কত ছিল? আমরা সর্বোচ্চ দেখা গেল হচ্ছে 1500 1700 এই সাইজের স্ক্রিন ব্যবহার করতাম। তো তখন দেখা যেত হচ্ছে এক্সএলআর যে 1200 স্ক্রিনের এই মিডিয়া কোয়েরিতে বা এটা হচ্ছে এই স্ক্রিন সাইজটা দিয়ে হচ্ছে ইজিলি কাজ করা যেত। বাট এখন আরো বেশি হচ্ছে কি, সবাই দেখা যাচ্ছে আরো বড় বড় স্ক্রিন ব্যবহার করে, আরো বড় বড় স্ক্রিন ব্যবহার করে। এখন হচ্ছে 2100 পিক্সেল বা হচ্ছে এর থেকেও বড় স্ক্রিন আপনার, মানে বড় সাইজের স্ক্রিন আপনার চলে আসছে। সো ওই জিনিসটা চিন্তা করে ওরাও কি করছে দেখেন, ওদের আর একটা স্ক্রিনের সাইজ হচ্ছে জাস্ট হচ্ছে বাড়াইছে। আগে তো কি ছিল, বুটস্ট্র্যাপ 4 এ আপনার হচ্ছে এক্সট্রা লার্জ পর্যন্ত ছিল, বাট বুটস্ট্র্যাপ 5 এ এসে এই এক্সট্রা লার্জ আরো একটা পোর্শন ওরা হচ্ছে বাড়াইছে। সো গাইজ এবার আমাকে একটু একটা প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তাহলে। বুটস্ট্র্যাপ 5 এ স্ক্রিন সাইজ কয়টা বলেন? আমার এই প্রশ্নটার উত্তর দেন। একটা সহজ একটা প্রশ্ন করলাম, দেখি। এটা তো না পারে কিচ্ছু নয়, রাইট? বলেন কয়টা স্ক্রিন, কয়টা? আমরা যে বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করতেছি এটাতে স্ক্রিন সাইজ কয়টা এখন বলেন? আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কে হয়তো বা একটু হচ্ছে লোড নিতে সময় লাগতেছে। আপনারা হয়তো বা কোড মানে কমেন্ট করতেছেন, হয়তো আমি একটু দেখতে আমার সময় লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো সবাই অ্যাক্টিভ আছেন না? কমেন্ট করেন না কেন? আপনি যে অ্যাক্টিভ আছেন ওই পাশ থেকে এটা তো আমাকে বুঝাইতে হবে, রাইট? সো অবশ্যই কমেন্ট করেন, নাহলে আমি বুঝবো কিভাবে যে আচ্ছা আপনি আছেন কি নাই। 6টা, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, 6টা। সো বুটস্ট্র্যাপ 5 এ স্ক্রিন সাইজ হচ্ছে টোটাল আমার 6টা। তো এখন 6টা যে স্ক্রিন সাইজ ভাইয়া, এটা বুঝবো কিভাবে? আসেন এইটা আপনাদেরকে একটু দেখাই, এবং এইটা দেখানোর জন্য আমি এখন জাস্ট এই পোর্শনটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য দেখেন আমি কি করতেছি। আমি এই ওয়েবসাইটটাকে আবার একটু হচ্ছে রান করতেছি। হ্যাঁ, বুটস্ট্র্যাপের 5 এর যে স্ক্রিন এইটা রান করতেছি, এবং এইটা আমরা এখন বিভিন্ন স্ক্রিনে আমরা হচ্ছে চেক করব। চেক করার জন্য একটু রাইট বাটনে ক্লিক করবেন। গুগল ক্রোম যারা ব্যবহার করতেছেন রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট। আপনারা এখন চেক করতে যান না, আবার আপনারা এখন খেয়াল করেন, আমার ক্লাসের উপরে ফোকাস করেন। সো এখানে দেখবেন পাশে এই যে একটা অপশন আছে টগল ডিভাইস টুলবার, এই অপশনটাতে ক্লিক করবেন।
ক্লিক করার পর উপরে দেখছেন এখানে কিছু বাটন চলে আসছে। এই যে বাটনগুলো, এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে এক একটা স্ক্রিন সাইজ। সবচেয়ে ছোট যে স্ক্রিন সাইজ সেটা হচ্ছে 320। আমাদের সবচেয়ে ছোট যে স্ক্রিন সাইজ সেটা কত, সেটা হচ্ছে 320। এবার দেখবেন 320 থেকে আস্তে আস্তে হচ্ছে বাড়তেছে। এই যে দেখেন 375, তারপর দেখবেন 425, তারপর দেখবেন হচ্ছে এখানে 768। এই জিনিসগুলি কি ভাইয়া, এগুলো হচ্ছে স্ক্রিন সাইজ। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে একটু হচ্ছে দেখাবো যে 6টা স্ক্রিন, আমরা তো হচ্ছে 6টা স্ক্রিন সাইজ পাইছি, রাইট? তো 6টা স্ক্রিন সাইজ কোথা থেকে শুরু এবং কোথায় যে হচ্ছে ওয়াট কেসে কোথায়, মানে কোথায় যে শেষ হয়েছে, মানে স্ক্রিন সাইজ গুলি এই এখান থেকে হচ্ছে আপনি কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টা একটু হচ্ছে দেখাবো। দেখেন এখানে কিন্তু আমরা একটা ওয়েবসাইট আমরা দেখতে পারতেছি, রাইট? এটা কিন্তু আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটাই। ঠিক আছে, এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাই ধরেন হচ্ছে আপনি মোবাইল স্ক্রিন থেকে ভিজিট করবেন। এই যে দেখেন মোবাইল স্ক্রিন থেকে ভিজিট করলে লেআউটটা কেমন হতো সেটা দেখার জন্য কিন্তু হচ্ছে এই গুগল ক্রোম আপনাদের জন্য একটা সাপোর্ট এখানে রেডি করে রাখছে। আপনি ক্লিক করেন তো, খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করেন। একটু দেখেন তো বড় স্ক্রিনে দেখছেন এই যে এই দুইটা কিভাবে আসতেছে, দুইটা কন্টেন্ট কিন্তু হচ্ছে দুইটা পাশে আসতেছে, মানে পাশাপাশি আসতেছে। কিন্তু স্মল স্ক্রিনে দেখবেন এই ইমেজটা হচ্ছে উপরে চলে আসে আর তার নিচে হচ্ছে কন্টেন্টটা চলে আসতেছে। এটা কিন্তু হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস বলতে কি বোঝায়, আপনার স্ক্রিন সাইজ অনুযায়ী কন্টেন্ট যেভাবে দেখতে হচ্ছে সুন্দর লাগবে ওইভাবে আপনাকে কি করতে হবে, এই পোর্শনগুলো হচ্ছে মেইনটেইন করতে হবে। অ্যাকচুয়ালি আপনাকেও তেমন ভাবে মেইনটেইন, মানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে কোড করে যাবেন আর দেখবেন হচ্ছে ওরাই অটোমেটিক্যালি হচ্ছে এই পোর্শনটাকে মেইনটেইন করতেছে। দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে দুইটা কন্টেন্ট পাশাপাশি, বাট এখন কি হচ্ছে কন্টেন্ট হচ্ছে কিন্তু নিচে নিচে আসতেছে। ওকে, সো এখানে দেখেন কয়টা স্ক্রিন পাইছি টোটাল, আমরা 5টা স্ক্রিন, রাইট? এখানে তো এই যে 5টা স্ক্রিন। এক্সট্রা স্মল এইটা কোনটা ভাইয়া? এই এক্সট্রা স্মলটাকে ওরা হচ্ছে ডিফাইন করছে হচ্ছে আপনার 576 পিক্সেল পর্যন্ত। এখন 576 পিক্সেল এটা কিভাবে পরিমাপ করছে ওরা? ওদের পরিমাপের সিস্টেমটা হচ্ছে ওয়েবসাইটের লেফট সাইড থেকে, মানে হচ্ছে আপনি যে স্ক্রিনটা, হ্যাঁ, আপনি যে ভিউ পোর্টে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছেন, যে ডিভাইস থেকে আপনি ওয়েবসাইটে ভিজিট করতেছেন, সেই স্ক্রিনটার লেফট থেকে রাইট সাইড পর্যন্ত হচ্ছে এটার উইথটা কতটুকু, কত পিক্সেল, এই পিক্সেলটার উপর ডিপেন্ড করে কি করছে ওরা হচ্ছে সাইজটা হচ্ছে পরিমাপ করে। যেমন ওরা বলতেছে এখানে খেয়াল করে দেখবেন যে বলতেছে 576 থেকে ছোট যে স্ক্রিন গুলো সেগুলোই হচ্ছে এক্সট্রা স্মল। এবং এখানে খেয়াল করে দেখেন বর্তমানে আমরা 320-এ আছি। এই যে এখানে এই যে বাটনটা, এই বাটনটা হচ্ছে 320-এ। এই বাটনটাতে আপনি যদি ক্লিক করেন আপনি হচ্ছে মোবাইল স্ক্রিনে হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছেন। তারপরে দেখবেন 475, 425। দেখেন আপনি এই যে প্রথম যে তিনটা বাটন না, এই তিনটা বাটনে কিন্তু আপনার কাজের জন্য জানেন এই যে হচ্ছে একটা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। ঠিক আছে, তারপরে আপনি যদি ইচ্ছা করেন আপনি এখানে কিন্তু ভ্যালু লিখেও চেক করতে পারবেন। যেমন আমি লিখলাম হচ্ছে এখানে 500, দেখেন এখানে 500 লিখে এন্টার প্রেস করলাম, দেখছেন স্ক্রিনটা যে বড় হয়ে গেছে। এই যে 500 লিখে হচ্ছে বড় করছি, দেখেন আমি কিন্তু এখনো কোথায় আছি, 576-এর ভিতরে আছি। তার মানে আমি এখনো এক্সট্রা স্মলের ভিতরে হচ্ছে আছি, মানে এটা কিন্তু হচ্ছে এখনো এক্সট্রা স্মল। এইভাবে আবার ইচ্ছা করলে আপনি হচ্ছে এই যে এখানে এই কোনায়, হ্যাঁ, রাইট সাইডে এটা ধরে হচ্ছে টেনে বড় করতে পারেন। খেয়াল করে দেখেন আমি হচ্ছে ওয়েবসাইটে এখন বড় করছি, এখন কত আছে, আমি 559 স্ক্রিনে, রাইট? যদিও 559 স্ক্রিনে হচ্ছে তেমন কোনো স্ক্রিন সাইজ নাই, আর 320-এর নিচে আর কোনো হচ্ছে মোবাইল স্ক্রিন সাইজ নাই, মানে এর থেকে ছোট হচ্ছে আর হয় না। ওকে, নরমালি 320 থেকে হচ্ছে কি হয়, সবচেয়ে ছোট সাইজ যেটা সেটা হচ্ছে 320 থেকে শুরু, এরপরে যত হচ্ছে যায়। তার মানে এই যে এক্সট্রা স্মল যেটা বলতেছি এটা সাইজ হচ্ছে কত, আপনার হচ্ছে এই তিনটা বাটন নিয়ে, এই তিনটা বাটন নিয়ে, বা আপনি বলতে পারেন যে হচ্ছে 576 থেকে 576 পিক্সেল থেকে ছোট যে স্ক্রিন গুলো সেগুলো হচ্ছে আমার কি এই এক্সট্রা স্মলের আওতায়। ওকে, তারপরে আসেন একটু স্মল ডিভাইস। স্মল ডিভাইসের সাইজটা কত আবার দেখবেন, স্মল ডিভাইসের সাইজটা কিন্তু আপনার 576 থেকে 767 পর্যন্ত। 576 থেকে 768-তে গেলে কিন্তু হচ্ছে আপনি মিডিয়ামে চলে যাবেন। তার মানে 767 পর্যন্ত আপনার সাইজ হচ্ছে কি স্মলে। এবার এখানে এসে দেখবেন স্মলে ব্রাউজারে কিন্তু হচ্ছে কোনো স্মলের জন্য ওরা কোনো বানায় নেই। এখানে যে প্রথম তিনটা বাটন দেখতে পারতেছেন এই তিনটা হচ্ছে এক্সট্রা স্মলের জন্য। পাশে যে বাটনটা দেখতে পারতেছেন এই বাটনটা হচ্ছে ট্যাব স্ক্রিনের জন্য। আমি যখন এখানে দেখবেন হোভার করতেছি, উপরে এখানে দেখেন যে হচ্ছে লেখা উঠে, দেখেন আপনি হোভার করবেন একটা স্ক্রিন, একটা বাটনে, পাশে দেখবেন এখানে হচ্ছে লেখা উঠতেছে, কিন্তু এই যে এখানে হোভার করলাম লেখা উঠতেছে এখানে ট্যাবলেট স্ক্রিন। এখানে যে ক্লিক করলাম একটু খেয়াল করেন 768, মানে আমি এখন হচ্ছে 768, মানে 768-এর একটা স্ক্রিন সাইজে হচ্ছে বর্তমানে আমি আছি। সো এই যে এখন 768 স্ক্রিনে এসে আমার ওয়েবসাইটটা দেখেন আবার কি হয়েছে, এই যে কন্টেন্টটা কিন্তু হচ্ছে দুই পাশে আপনার হচ্ছে চলে আসছে। ওকে, সো এই যে 768 এই স্ক্রিনটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে মিডিয়ামের জন্য। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে স্মল ডিভাইসটা দেখবো কিভাবে? আপনাকে স্মল ডিভাইসটা দেখার জন্য এই যে এখানে এটা ডবল ক্লিক করে খালি এক কমায় দিতে হবে। ঠিক আছে, এক কমাবেন কিভাবে, কিবোর্ড থেকে অ্যারো কি আপনি যদি প্রেস করেন তাহলে দেখবেন এটা বাড়বে, এটা কমবে। এবং যখন দেখেন এই যে কমছে না, এই দেখেন 765, তার মানে কি, তার মানে এখন হচ্ছে আমি এই যে স্মলের রেঞ্জে চলে আসছি, মানে 576 থেকে 767 পর্যন্ত। আপনাকে কিন্তু এজ এ ডেভেলপার এই স্ক্রিন সাইজ গুলো একটু হচ্ছে মনে রাখতে হবে। আর যদি ভুলে যান কোনো সমস্যা নেই, এই ডকুমেন্টেশনে আসবেন, দেখবেন, দেখে হচ্ছে করবেন।
বাট আপনি যদি কাজটা একটু হচ্ছে সুন্দর করতে চান, আপনাকে অবশ্যই কি করতে হবে, এই বিষয়গুলি সম্পর্কে একটু আইডিয়া থাকার লাগবে, কারণ আপনি একজন ডেভেলপার। ওকে, সো ডেভেলপার হিসেবে আপনাকে এতটুকু যদি আপনি হচ্ছে মাথায় না রাখতে পারেন, তাহলে কিভাবে আপনি হচ্ছে কোডিং করবেন, রাইট? বাট ভয় পায় না, এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করে কাজ করতে হবে না, কাজ করতে করতে দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় সেট হয়ে যাবে। ওকে, তো আহামরি তেমন কিছু না। সো এখানে আমরা মানে আমরা কিন্তু তিনটা স্ক্রিন পাইছি, দেখেন একটা হচ্ছে এক্সট্রা স্মল, এই তিনটা বাটনের জন্য। তারপর হচ্ছে এখানে একটা বাটন, এই বাটনটার সাথে আমরা ট্যাব পাইছি। আর এখান থেকে এক কমান্ডে আমরা কিন্তু হচ্ছে কি পাইতেছি, আমরা হচ্ছে এস এম এর স্ক্রিনটা পাইছি। তো এস এম এর পরে হচ্ছে লার্জ, এবং লার্জের সাইজটা কত দেখেন, লার্জের সাইজ হচ্ছে আপনার 992 থেকে হচ্ছে বড়, ঠিক আছে, 992 থেকে বড়, আর হচ্ছে 1199 পর্যন্ত। সো এখানে আপনি জাস্ট নরমালি এই যে বাটনটাতে যদি ক্লিক করেন, দেখেন লার্জের স্ক্রিনটা আপনার দেখাচ্ছে। নরমালি লার্জের স্ক্রিনে 1024 এর যে পিক্সেলটা এখান দিয়ে ওরা সেট করছে, এটাই দেখা যায় হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ব্যবহার হয়। তার পাশে এটা এখানে ক্লিক করেন, দেখেন এখানে যখন ক্লিক করছেন, একটু দেখেন এখানে ক্লিক করছেন যখন, তখন আসে কি ল্যাপটপ, এখানে কিন্তু লেখা উঠতেছে, এটা সাইজ কত, 1024, তাই না? আবার হচ্ছে তার পাশে ওই বাটনটা ক্লিক করতেছেন, চলে গেছেন কোথায়, চলে গেছেন কিন্তু হচ্ছে একবার দেখেন এই যে 1440। তার মানে পাশের যে বাটনটা আমরা ক্লিক করলাম, একটা বাটন হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জের জন্য, যেটা হচ্ছে 1400, আর একটা হচ্ছে লার্জের জন্য। মাঝখানে এই এক্সট্রা লার্জের বাটনও কিন্তু হচ্ছে এখানে নেই। ওকে, এক্সট্রা লার্জের বাটনটা কিন্তু এখানে নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে এক্সট্রা লার্জের বাটনটা নাই, তাহলে এখানে আপনার এই এস এম এর বাটন আছে, আপনি হচ্ছে মিডিয়াম এর বাটন পাবেন, আপনি হচ্ছে লার্জের বাটন পাবেন, এক্সট্রা লার্জের বাটন পাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, ব্রাউজার উপর ডিপেন্ড করে এগুলো কিন্তু হচ্ছে কিছুটা একটু ডিফারেন্ট। আবার আপনি যদি হচ্ছে ইয়েতে চেক করেন, কি বলে যে ফায়ারফক্সে চেক করেন, সেটা আবার আরেক রকম। বাট রেসপন্সিভনেস চেক করার জন্য আপনারা যারা হচ্ছে ওয়েব ডিজাইনের পার্টে কাজ করেন, তারা মাস্ট আপনার হচ্ছে তিনটা ব্রাউজার আপনারা অবশ্যই ইউজ করবেন। সেটা কি, আপনার হচ্ছে গুগল ক্রোম তো মাস্ট ইউজ করবেন, ফায়ারফক্সও হচ্ছে ইউজ করবেন, দেখা প্লাস আপনার আরেকটা সাইট, আপনার আরেকটা জিনিস হচ্ছে কি করবেন, যে মাইক্রোসফট এজে হচ্ছে একটু চেক করবেন কেমন হয়, ঠিক আছে? যদি এই তিনটা সাইটে আপনার রেসপন্সিভনেস ঠিক থাকে, তার মানে পারফেক্ট। ওকে, সো আমি এখানে খালি হচ্ছে গুগল ক্রোমের স্ক্রিন সাইজটা নিয়ে আপনাদেরকে একটু হচ্ছে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, যে আমাদের 6টা স্ক্রিন সাইজ। সো 6টা স্ক্রিন সাইজ আমি আপনাদের এখানে দেখালাম, রাইট? তো আমি একটু আবার গুনি, এক এক এক, এই তিনটা মিলে একটা স্ক্রিন সাইজ। এখানে হচ্ছে 3 নাম্বার স্ক্রিন সাইজটা, মাঝখানে কিন্তু হচ্ছে 2 নাম্বার স্ক্রিন সাইজ এস এম এর, যেটা সেটা নাই। তার মানে এখানে আপনার হচ্ছে দুইটা স্ক্রিন সাইজ পাইছেন, এই 3 নাম্বার স্ক্রিন সাইজ মানে আরেকটা স্ক্রিন সাইজ, এটা হচ্ছে ল্যাপটপের, একটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জার। ওকে, মাঝখান থেকে দুইটা স্ক্রিন সাইজ মিসিং, একটা হচ্ছে আপনার এই এক্সট্রা লার্জ, এইটা মিসিং, আর একটা হচ্ছে মিসিং আপনার হচ্ছে এস এম। তো এইটা হচ্ছে কি করবো, আমরা জাস্ট এখানে লিখে ওইটা হচ্ছে আমরা ইন্টিগ্রেট করবো। যেমন আমি যদি লিখি এখানে 1200, দেখেন বর্তমানে আমি এখন কোথায়, কোন রেঞ্জে আছি বলতে পারবেন, আমি এক্সট্রা লার্জের ভিতরে হচ্ছে আছি। সো আশা করি এই পোর্শনটাও আপনাদের কি হচ্ছে, মোটামুটি হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আপনারা এখানে কি কাজ হবে, কিভাবে কাজ হয়, স্ক্রিন সাইজটা সেটা ধরে ফেলতে পারছেন, বুঝতে পারছেন। সো মিডিয়া কোয়েরি নিয়ে আজকে কথা বলবো না, মিডিয়া কোয়েরি নিয়ে ইনশাল্লাহ হচ্ছে কাজ করার জন্য আমি আরেকদিন ইনশাল্লাহ হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আপনাদেরকে লাইভে হচ্ছে আরেকদিন হচ্ছে করবো না। সো আসেন এখন একটু আমরা ওয়েবসাইটে, নরমালি ওয়েবসাইটটা হচ্ছে তৈরি করার মানে ওয়েবসাইট এখন তো হচ্ছে তৈরি করতে পারবো না, আমরা হচ্ছে গ্রিডিং এর একটু আইডিয়া হচ্ছে একটু নেওয়ার চেষ্টা করি। সো আসেন এখানে কন্টেইনার দিয়ে হচ্ছে আমাদের কাজ শুরু করতে হবে। কন্টেইনার এসএম বা ইত্যাদি আরো কিছু কাজ আছে। কন্টেইনার ফ্লুইড কি, এটা আগে বুঝেন, তারপর হচ্ছে এসএম এর এই পোর্শনগুলো হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। আসেন আমি এই পোর্শনটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা পেইন্ট টুলের সাথে একটু কাজ দেখাই। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন একটা ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইটের লেআউট গুলি কিন্তু দেখা যায় হচ্ছে একটু কিছুটা ডিফারেন্ট থাকতে পারে। কিরকম, ধরেন এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সেকশন গুলো আপনার হচ্ছে লেফট সাইড থেকে শুরু হয়ে রাইট সাইড পর্যন্ত গেছে, বাট দুইটা পাশে কিছুটা জায়গা ফাঁকা দিয়ে রাখছে। ঠিক এই প্যাটার্নটা ফলো করে ওরা কিন্তু হচ্ছে নিচের সেকশন গুলিতে হচ্ছে ওরা কাজ করবে। মানে কি হচ্ছে, একবার লেফটে কিছুটা জায়গা ফাঁকা, রাইটেও কি হচ্ছে কিছুটা জায়গা হচ্ছে ফাঁকা। আবার দেখবেন কিছু কিছু ওয়েবসাইট একবারে ওয়েবসাইটের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত পুরো কন্টেন্ট হচ্ছে ওরা বসেছে, পুরো জায়গা হচ্ছে দখল করার কাজ করতেছে। সো এইখানে যে প্রথম জিনিসটা বললাম, যখন দেখবেন ওয়েবসাইটের দুই পাশে আপনার হচ্ছে সেকশন গুলোতে দুই পাশে হচ্ছে জায়গা ফাঁকা, তখন বুঝতে পারবেন যে হচ্ছে ওরা কন্টেইনার দিয়ে কাজ করছে। কন্টেইনারে কি করা হয় জানেন, দুইটা সাইডে আপনার হচ্ছে ফাঁকা রেখে হচ্ছে আপনার কাজ করা হয়। আর কন্টেইনার ফ্লুইডে কি, একবারে হচ্ছে দুই পাশটা হচ্ছে ওরা পুরোটা দখল করে হচ্ছে বসে, ঠিক আছে, পুরোটা দখল করে ওরা হচ্ছে কাজকর্ম করে। সো এটা যদি একটু হচ্ছে ইমপ্লিমেন্ট করতে যাই, আমরা নরমালি কাজ শুরু করবো কোথা থেকে সেটা বলি। আমরা একটা কাজের জন্য আমরা সেকশন দিব, সেকশন, কোনো নাম দিলাম না। এখানে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের যে হচ্ছে ডিভ যে কন্টেইনার বা হচ্ছে বুটস্ট্র্যাপের যে কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড, আমার কাজের উপর ডিপেন্ড করে আমাকে ওইটা নিতে হবে। সো এখানে div.container কন্টেইনার নিলাম। এবার কন্টেইনার নেওয়ার পরে আমরা যেহেতু গ্রিডিং সিস্টেম ব্যবহার করে কাজ করবো, আপনাকে মাস্ট এখানে হচ্ছে রো নিতে হবে, মাস্ট। এই জিনিসগুলো এগুলো হচ্ছে ওদের এক একটা বলতে পারেন হচ্ছে ওদের রুলস, ওরা এইভাবে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করে কাজ করতেছে। সো আমাদের ওইটা হচ্ছে ফলো করতে হবে। ওকে, সো আজকে তো আসলে অনেক কিছু হচ্ছে বলতে চাইছিলাম, কিন্তু বুঝতেই পারতেছেন তেমন সময় নাই। সো ইনশাল্লাহ হচ্ছে আমি আরো একদিন হচ্ছে লাইভে আসবো,
ইনশাআল্লাহ বুটস্ট্র্যাপ নিয়ে বা এই পোর্শনগুলো নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে তখন আরো কিছু জিনিস আপনাদেরকে এগুলোর সাথে হচ্ছে আপনাদের আইডিয়া শেয়ার করার চেষ্টা করবো। বাট ফর নাও গ্রেডিং সিস্টেম কিভাবে ব্যবহার হয় সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করবেন। কন্টেইনার কন্টেইনার নিলাম কেন, আমি চাইতেছি হচ্ছে দুই পাশে হচ্ছে কি থাকবে না, জায়গা থাকবে না, জাস্ট হচ্ছে ধরেন এই পোর্শনটা আমি হচ্ছে তৈরি করি, ঠিক আছে, এইটাই এরকম হচ্ছে আমার ওয়েবসাইটটা হচ্ছে হবে। জাস্ট ধরেন হচ্ছে ওয়েবসাইট এটা পুরোটা, আর ওয়েবসাইটের কন্টেন্ট হবে কি, কন্টেন্টটা হবে হচ্ছে দুই সাইড থেকে সমান পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে ওরা হচ্ছে কি করছে, কন্টেন্টটাকে হচ্ছে সেন্টার রাখছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, মাস্ট একটা কন্টেইনার ব্যবহার করতে হবে। আর তারপরে বুটস্ট্র্যাপের যে সিস্টেম ওরা কাজ করে কিভাবে, প্রথমে আপনি কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড ডিক্লেয়ার করবেন, তারপরে মাস্ট আপনাকে একটা হচ্ছে রো নিতে হবে। এই রোর ভিতরে আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনাকে কন্টেন্ট বসানোর জন্য আপনাকে কলাম ডিক্লেয়ার করতে হবে। আসেন একটু কলামের আইডিয়া বোঝার চেষ্টা করি। কলাম ধরেন আপনি আপনার কিন্তু হচ্ছে কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, বা আপনার কিন্তু এসটিএমএল এ আপনার কিন্তু হচ্ছে টেবিল দিয়ে কাজ করছেন। আপনি খেয়াল করে দেখবেন আপনি টেবিল মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু টেবিল আছে, আবার কিন্তু দেখবেন হচ্ছে এসটিএমএল এও কিন্তু হচ্ছে কি আছে, টেবিল আছে। এই টেবিল কিভাবে কাজ করে, টেবিলে নরমাল কি থাকে, একটা রো থাকে, এই রোর ভিতরে আমরা কি করি, কলাম নিয়ে কলাম বসে বসে হচ্ছে কাজ করি, আমাদের অবস্থা মতন আমাদের প্রয়োজন মতন আমরা হচ্ছে বড় ছোট কলাম নেই, তাই না? এই এই যে কলামের যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু হচ্ছে ওরা কি করছে, বুটস্ট্র্যাপ কিন্তু হচ্ছে ইউজ করে ওরা যে ওদের যে সিস্টেম, যে আপনি একটা রো ব্যবহার করছেন, এই একটা রোর ভিতরে সর্বোচ্চ 12টা কলাম আপনি ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা কলাম কি হবে জানেন, একটা হচ্ছে সেম আপনার হচ্ছে উইথের হবে, মানে এই যে যতটুকু কলাম এটা ব্যবহার করলাম এইভাবে ঠিক সেম উইথের এইভাবে কয়টা কলাম হবে, 12টা কলাম হবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ আমি গ্রিডিংটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তার মানে বুটস্ট্র্যাপে আমি টোটাল একটা রোতে কয়টা কলাম পাবো, 12টা কলাম। তো এখন ধরেন হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যে ওয়েবসাইটটা বানাবেন সেই ওয়েবসাইটটার লুকটা এমন, ধরেন হচ্ছে একটা সেকশন, এই সেকশনটার ভিতরে হচ্ছে দুইটা কন্টেন্ট পাশাপাশি বসবে, দুইটা কন্টেন্ট ধরেন হচ্ছে সমান সমান, হ্যাঁ আপাতত সমান সমানই বোঝার চেষ্টা করে যে দুইটা কন্টেন্ট হচ্ছে এভাবে সমান সমান হচ্ছে জায়গা নিয়ে বসবে। এখন আপনি ক্যালকুলেশন কিভাবে করবেন, আপনাকে যেটা করতে হবে এই কলামগুলোকে সমানভাবে ওদের ভিতরে হচ্ছে ভাগ করে দিতে হবে। ওকে, একটু হচ্ছে ভাগ করতে হবে আর কি। সো এখানে যেটা করতে হবে, আপনারা দেখেন টোটাল কলাম কয়টা, 12টা। এই 12টা কলাম আপনার কন্টেন্ট কয়টা, দুইটা। তা আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এখানে 12 ভাগ আপনি হচ্ছে এখানে 2 করবেন, তাহলে আপনার হয় কত দেখেন, 6 হয় কিন্তু, রাইট? আপনাকে কি করতে হবে জানেন, আপনার কাছে 6 কলাম এই কন্টেন্টে এবং 6 কলাম এই পাশের কন্টেন্টে আপনার কাছে ভাগ, 6 কলাম 6 কলাম। তো আসেন একটু বসাই, এখানে হচ্ছে কন্টেইনার বসাইছি, তো তারপরে রো বসাইছি, এবার কলাম ডিক্লেয়ার করব। সো এই যে কলাম যে এই পোর্শনগুলি যে ডিক্লেয়ার করতেছি, এগুলো কিন্তু বুটস্ট্র্যাপের ডেভেলপাররা আমাদের জন্য বানায় রাখছে। এই কলামটা কি কারণে ওরা বানাইছে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাতে হচ্ছে খুব ইজিলি আমরা রেসপন্সিভ করতে পারি। ঠিক আছে, নরমালি একটা কন্টেন্ট আপনি যদি এভাবে বসাতে চান আপনি এভাবে পারবেন না, কিন্তু আপনি যদি বুটস্ট্র্যাপের গ্রেডিং সিস্টেম আপনি যদি হচ্ছে ফলো করে কাজ করেন, আপনি খুব ইজিলি দুইটা কন্টেন্ট হচ্ছে আপনি পাশাপাশি নিয়ে চলে আসতে পারবেন, বা একের অধিক কন্টেন্টকেও আপনি আপনার প্রয়োজন মতন পাশাপাশি নিয়ে রাখতে পারবেন। সো জাস্ট আমরা চিন্তা করতেছি যে আমরা যে ওয়েবসাইটটা বানাবো সেই ওয়েবসাইটে ধরেন হচ্ছে এরকম দুইটা কন্টেন্ট থাকবে, দুইটা কন্টেন্ট, ঠিক আছে? সো ওই জিনিসটা খালি হচ্ছে আমি একটা ডেমো দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে। সো এখানে কন্টেইনার নিলাম, মাস্ট আমাকে রো নিতে হবে, এর ভিতরে আমাকে কলাম, এখন কলাম কত দেখেন তো, আমাকে তো সেখানে আমি ডিক্লেয়ার করছি যে হচ্ছে আমার কলাম হবে কত, আমার কলাম হবে হচ্ছে 6, মানে এইটা একটা 6, এইখানে একটা 6 কলাম, এখানে একটা 6 কলাম, এটা ডিফাইন করতে হবে। সো আমি এখানে হচ্ছে কন্টেইনার রো দিয়ে এখানে হচ্ছে কলামটা ডিফাইন করবো। এই কলামটা কারা বানাইছে, বুটস্ট্র্যাপের ডেভেলপাররা। সো আমাকে কলামের ক্লাসটা এখানে কল করতে হবে। কলামের ক্লাসের জন্য আপনি এখানে কল, তারপর একটা কিছু ড্যাশ দিবেন, এবার হচ্ছে সরাসরি আপনি হচ্ছে কত কলম জায়গা নেবেন সেটা বলতে পারেন। বাট এইভাবে এটা বলাটা না ভালো না, আপনি হচ্ছে একটা আপনাদের এখানে খেয়াল করে দেখবেন যে আমরা 6টা স্ক্রিন পাইছি, রাইট? দেখেন এখানে 6টা স্ক্রিন হয়ে গেল। এই যে ব্রেক পয়েন্টের পার্ট আমরা কিন্তু 6টা স্ক্রিন দেখাইছি আমি আপনাদেরকে। এই যে এস এম এর যে স্ক্রিনটা, এটা ডিফাইন করার জন্য আপনার এস এম ক্লাস, মিডিয়ামের জন্য এমডি, লার্জের জন্য হচ্ছে এলজি, এক্সট্রা লার্জের জন্য হচ্ছে এক্সেল, আর তারপরে হচ্ছে কি আপনার এক্সট্রা লার্জের জন্য এক্সএক্সএল। এখানে অনেকগুলো হচ্ছে গ্রেডিং এখানে দেওয়া আছে। আপনি যখন কাজ করবেন আপনাকে মাঝখানে একটা হচ্ছে গ্রেডিং নিয়ে কাজ করতে হবে। আগে আমরা হচ্ছে এমডি দিয়ে কাজ করতাম, বাট এখন যেহেতু স্ক্রিন একটা বাড়াইছে, আপনার হচ্ছে এলজিটা দিয়ে হচ্ছে কাজ করবেন, এলজি থেকে হচ্ছে আপনার কাজ শুরু করবেন, ঠিক আছে? জাস্ট ফর নাও আমি এখানে কল এলজিটা হচ্ছে দিব, এবং কল এলজির পরে জাস্ট হচ্ছে কয়টা কলম যেভাবে সেটা হচ্ছে বলবো। ওকে, এখানে একটা ডট দিতেছি, আমি একটু শর্টকাটে কোড করতেছি, জাস্ট ট্যাপ দেন, এখানে একটা চলে আসে। তো আমার এখানে দেখেন কলাম কয়টা নিতে হবে, এরকম কলাম কিন্তু আমার হচ্ছে 2টা নিতে হবে, এবং মেক শিওর করবেন এই রোটার ভিতরে যেন হচ্ছে আপনার 2টা কলাম থাকে, না হলে কিন্তু হচ্ছে আপনার কাজ হবে না। ওকে, সো কল এমডি6, এখানে কল এলজি6, কল এলজি6। এবার এটা একটু সেভ করেন, সেভ করে এখন কথা হচ্ছে আমি যদি এখানে রিলোড দিই কিছু দেখতে পারবো, কিছু দেখতে পারবো না। কেন? আমি তো কোনো কন্টেন্ট বসাইনি, আমার এখানে কলাম বসানো হয়েছে, মানে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু ওদের ভিতরে কিছু বসাইছি, কিছু বসাইনি। সো আমি একটা কাজ করবো, আমি একটা কাস্টম ক্লাস নিব, একটা হচ্ছে বক্স নামে একটা কাস্টম ক্লাস নিলাম। এই বক্স নামের ক্লাসটা আমি এইখানেও দিয়ে রাখলাম। আর আমার আরেকটা কাজ করবো, এখানে জাস্ট হচ্ছে বক্সটা ধরে কাস্টম সিএসএস এ ওদের একটা কাজ করবে, সেটা হচ্ছে ওদের একটা মিনিমাম হাইট আপনার ধরেন হচ্ছে কত 90 পিক্সেল, আর একটা হচ্ছে
একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন হচ্ছে রেড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম, সেভ করেন এন্ড এসে রিলোড দেন। গাইজ আমি খালি কিন্তু আউটপুটটা দেখানোর জন্য আপনাদেরকে হচ্ছে এইভাবে এই কাজটা হচ্ছে করতেছি। আপনাকে যে আমি যেভাবে করতেছি এইভাবে যে করতে হবে মানে বক্স ধরতে হবে তা কিন্তু না, বাট কলমটা হচ্ছে কতটুকু জায়গা নিয়ে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য আমি এটা করছি। সো গাইজ দেখেন আমার দুইটা কন্টেন্ট আমি তো পাশাপাশি চলে আসছে। সো এবার আপনি যদি চিন্তা করেন না ভাইয়া দুইটা তো বসেছেন, এবার তিনটা যদি বসাইতে চাই, ধরেন হচ্ছে আমার কন্টেন্ট এবার কয়টা বসবে পাশাপাশি, তিনটা বসবে। ওকে, আমরা ইচ্ছা করলে এগুলো বড় ছোট করতে পারবো, বাট একদিনে তো সব বুঝতে পারবেন না। জাস্ট ফর নাম একটু বোঝার চেষ্টা করেন যে হচ্ছে তিনটা কন্টেন্ট এরকম সেম পাশাপাশি বসবে। ওই আবার ক্যালকুলেশনে আসেন, আপনার টোটাল কয়টা কলম আছে? টোটাল 12টা। এবার হচ্ছে কন্টেন্ট কয়টা আপনার? 3টা। তাহলে হচ্ছে ভাগ দিলে কত হয়? 4। তার মানে আপনার একটা কলমে আপনার হচ্ছে চারজন, মানে 4টা কলমে আপনার হচ্ছে জায়গা দিতে হবে। সো আমি একটু গাইজ একটু তাড়াতাড়ি কাজ করার জন্য এখানে আবার সেকশন নিলাম। হ্যাঁ, এসএসসি সেকশন ধরে হচ্ছে তারপরে কি করতে হবে আমাকে, অ্যাজ ইউজুয়াল কাজ শুরু করতে গেলে আবার CONTIN আর কন্টেইনার নিতে হবে, আবার হচ্ছে আমাকে রো নিতে হবে, কন্টেইনার রো। এবার এই রোর ভিতরে আবার জাস্ট কয়টা কলম হবে দেখেন তো, এবার একজনের ভাগে পড়বে হচ্ছে 4, রাইট? এবার খালি এই রোর শুরু আর শেষ মাথায় রাখবেন, আবার রোর বাইরে চলে যায় না, তাহলে কিন্তু কাজ হবে না। সেভ করেন, একটু রিলোড দেন, দেখেন চলে আসে। হ্যাঁ, কন্টেন্টকে একটু সুন্দর করার জন্য একটা মার্জিন বটন দিই আমরা, ধরেন হচ্ছে 10 পিক্সেলের। লেগে গেছে তো, এটা যেন হচ্ছে না লাগে, তার জন্য 10 পিক্সেল একটা হচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি? আমরা নর্মালি যখন কাজ করব আমরা 12টা কলম হিসাব করে আমাদের কন্টেন্টটাকে দিয়ে আমরা হচ্ছে ভাগ করে দিব, ভাগ করে দিয়ে আমরা হচ্ছে গ্রিড ব্যবহার করে হচ্ছে আমরা কাজ করব। গাইজ আপনি কি বুঝতেছেন? মানে এই পোর্শনটাকে যতটুকু গ্রেডিং সিস্টেমে যে বুঝাইছি বা হচ্ছে যা বুঝাইছি বুটস্ট্র্যাপের, এতটুকু পার্ট কি ক্লিয়ার আপনাদের? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে প্রশ্ন করতে পারেন। মাগরিবের আজান দিছে, আমি আজকের সেশনটা আজকে এই পর্যন্তই হচ্ছে রাখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আমি হচ্ছে আবার আসবো, আমি নেক্সট মান্থে ইনশাল্লাহ হচ্ছে আবার আসবো বুটস্ট্র্যাপের গ্রিডিং সিস্টেম নিয়ে বা সামথিং এরকম বুটস্ট্র্যাপের কিছু একটা নিয়ে হচ্ছে আপনাদেরকে আবার সামনে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। আপনারা কি এই লাইভ সেশনটা কিছু হইলেও কি আপনাদের কাজে লাগছে? বলেন আমাকে যে ভাই কিছু হইলেও কি শিখতে পারছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো শিখবে সবার সাথে আপনারা সবাই কানেক্ট থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে লাইভ সেশনটা ভাই আমি হচ্ছে এই পর্যন্ত শেষ করতেছি, মাগরিবের আজান দিছে, আপনারাও নামাজ পড়েন। ঠিক আছে, সবাই নামাজ পড়ে নেন। সো দোয়া করবেন, হ্যাঁ আমার জন্য, শিখবে সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বুটস্ট্র্যাপ 4.5 এর এমডি ধরে কাজ করছি, 5 ভার্সনে ওই যে বললাম এলজিটা ধরে হচ্ছে কাজ করব। হ্যাঁ, এলজিটা ধরে কাজ করব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ জি। ওকে, সো আল্লাহ হাফেজ সবাই, হ্যাঁ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।